হ্যালো, কে কে আছেন? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই তো কেবল পার্টিসিপেন্ট সবাই যোগ দিতেছে। হ্যাঁ, সবাই অ্যাড হবে আশা করি কিছু সময়ের মধ্যেই। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ভালো আছেন সবাই? প্রিভিয়াস ইমেল মার্কেটিং এর কি অবস্থা? সবাই কতদূর বুঝলেন আর কি কি করছেন সবাই? মেইন সিম্পে কি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? না ভাই, আমি করি নাই। আমি কয়দিন যাবত একটু বিজি, প্লাস আমার নেট কানেকশনে অনেক প্রবলেম করতেছে। ও আচ্ছা। বাদ বাকিদের কি অবস্থা? সবাই যারা করেননি করে ফেলেন তাড়াতাড়ি। সমস্যা নাই এখন। বাদ বাকি ক্লাসগুলো দেখছেন ইউটিউবে, হোমওয়ার্ক গুলো। আর যে যতটুকু আমি করি ততটুকু ক্লাস পর্যন্ত সবাই করে ফেলবেন আশা রাখি। বুঝছেন তো সবাই আসলে ইমেল মার্কেটিংটা কি কিভাবে করে? বুঝলেই হবে আর বাদ বাকিটুকু করে নেবেন আপনারা। ভিডিওগুলো দেখি, আমার যে ভিডিওগুলো আছে দেখতে থাকেন। অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাচ 5 এর কে কে আছেন? সুমন ভাইকে দেখতেছি, আর কে আছেন? ব্যাচ 5 এ ছিলেন, এখানে ক্লাস করছেন। আমি বলেছি আজকে মিটিং আইডি দিয়েছি এই ক্লাসের অলরেডি। হ্যাঁ, সানজিদা কবির আছে, ধন্যবাদ। থাকেন। আর আপনাদের ক্লাসে যখন ক্লাস নিচ্ছিলাম তখন ইলেকট্রিসিটি চলে যাওয়াতে আমি মোবাইলও কানেক্ট করতে পারিনি আপনার নেট লাইনটা। সেটা একটু এখানে নেটিং প্রবলেম ছিল একটু। সো ক্লাসটা মাঝপথ থেকে ক্লোজ হয়ে গেছে। সমস্যা নাই, যারা এখানে আছেন ক্লাস করতে পারবেন আর ভিডিও তো থাকছেই। চন্দন ভাই ক্লাস করতে থাকুন, আস্তে আস্তে সবকিছুই পেয়ে যাবেন, বুঝতে পারবেন কি হচ্ছে, সমস্যা নেই। তো আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং। তো সিপিএ মার্কেটিং এর সম্বন্ধে জানেন বা আইডিয়া আছে, করেছেন বা নাম শুনেছেন? এই সম্বন্ধে কে কে আছেন? সাদিক ভাই চলে যাচ্ছে। রেজন তুহিন ভাই আসলে সিপিএ মার্কেটিং সম্বন্ধে কিছু কিছু জানে। তা আপনার তো একটু শেয়ার করুন আসলে সিপিএ মার্কেটিং কি, দেন আমি আমার রিসোর্স থেকে বলবো, সমস্যা নেই। তাহলে আমি শুরু করতে পারি। পার্টিসিপেন্ট সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, আর তো আর একটু ওয়েট করি। সবাই প্রেজেন্ট হোক, আশা করি সবাই, আরো অনেকে জয়েন দিবে।
ওকে, আজকের ক্লাস আমি যেটা নিব সেটা হচ্ছে পুরোটা সিপিএ মার্কেটিং এর উপর ক্লাসটা থাকবে। তো সিপিএ মার্কেটিং আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা অংশ। অ্যাফিলিয়েট টোটাল কোর্সের মধ্যে সিপিএ মার্কেটিং পড়ে, এটাকে আমরা বলতে পারি অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং। ঠিক আছে, অনেকে সিপিএ মার্কেটিং নিয়ে আলাদা আলাদা কোর্স করায় বা সিপিএ মার্কেটিং নিয়ে আলাদা কোর্স থাকতে পারে, তবে টোটাল অ্যাফিলিয়েটের মধ্যে সিপিএ মার্কেটিংটা একটা অংশ। ঠিক আছে, তো সিপিএ মার্কেটিং আসলে কিভাবে কাজ করে, সিপিএ মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করতে হয়, কিভাবে আপনার অফার চুজ করে অফার গুলো প্রমোট করতে হয়, সিপিএ মার্কেটিং এর টার্মস এন্ড রুলস গুলো কি, কিভাবে অফার প্রমোট করবেন, অফার গুলো প্রমোট করার কিছু কন্ডিশন থাকে, কিছু রুলস থাকে যেটা ভেন্ডর দিয়ে দেয় আমাদের। উম, সেই অফার গুলো মেনে চলে অফার গুলো প্রমোট করতে হবে। তো প্রথমে যদি বলি আসলে সিপিএ মার্কেটিংটা কি, তাহলে সিপিএ মার্কেটিং হচ্ছে টোটাল মিনিং হচ্ছে সিপিএ মার্কেটিং স্ট্যান্ড ফর কস্ট বার অ্যাকশন। তো অনেকে অনেক সময় পিপিএ নামেও এটা পরিচিত হয়। তো এটা হচ্ছে পিপিএ মানে পে পার অ্যাকশন। তো আবার এটাকে আবার কস্ট পার কনভারসেশনও বলা যায়। তো এখন সিপিএটা কি, তো সিপিএটা হচ্ছে আপনার উম, কিছু অ্যাকশন, সেই অ্যাকশন গুলো ধরুন ইমপ্রেশন হতে পারে, ক্লিক হতে পারে, কোনো ফর্ম ফিল আপ হতে পারে, সাইন আপ হতে পারে, ট্রায়াল অফার হতে পারে, আবার কোনো প্রোডাক্ট আপনি কিনছেন, যদি এরকম কোনো অ্যাকশন থাকে যে কেনার উপরে আপনাকে কমিশন দিবে বা পার্সেন্টেজ দিবে, এটাও সিপিএর মধ্যে পড়ে। তো আপনাকে তখনই পে করবে যখন আপনি আপনার যে কোনো অ্যাকশন একটি পূরণ করবেন। ধরুন আপনি যে অফারটা প্রমোট করছেন বা যে অফারটা প্রমোট করছেন, সেই অফারটার অ্যাকশনটা ছিল এমন যে আপনার পেপার ইন্সপিরেশনের উপর আপনাকে পে করবে। পার ইন্সপিরেশনে আপনার ধরুন কিছু সেন্ড করে দিল, এটা হতে পারে। আবার আপনার যেই সিপি অফারটা নিছেন সেই অফারটার অ্যাকশন ছিল আপনাকে ক্লিকের উপরে পে করবে। তো আপনি যখন আপনার অ্যাফিলিয়েট লিংক দিয়ে ক্লিক নিয়ে এসে দিলেন টার্গেটেড ট্রাফিক দিয়ে, তখন আপনাকে পে করলো। আবার কিছু কিছু সিপি অফার থাকে এমন যে ফর্ম ফিল আপ ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দিয়ে ইমেল সাবমিট হতে পারে, সেটা দেওয়ার পরে আপনার অ্যাকশনটা কমপ্লিট হলো, দেন আপনাকে পে করলো। সো এই অ্যাকশন গুলো বিভিন্ন রকম হতে পারে, পে পার ইনস্টল হতে পারে, আপনাকে পার ইনস্টলে পে করতে পারে, আপনাকে কোনো ট্রায়াল অফার নিলে তার জন্য পে করতে পারে। মানে প্রত্যেকটা অ্যাকশনের উপর আপনাকে পে করছে, এক একটা অফার এক একটা অ্যাকশনের উপর পে করে। তো এটা হচ্ছে আসলে সিপিএ মার্কেটিং। আর অ্যাফিলিয়েট মার্কেটিং ছিল যে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, সেটা অ্যামাজনের প্রোডাক্ট হোক, অন্য মার্কেট প্লেসের অফার হোক, সেটা আপনার সেল করার পরে একটা কমিশন দিত। তো প্রোডাক্টটা আসলে যে কিনতো তাকে ক্রেডিট কার্ড সাবমিট করে পে করা লাগতো, দেন আপনার যে ভেন্ডর সে পেটা পেতো, বিলিংটা কনফার্মেশন হতো, দেন আপনাকে পে করতো। সো এখানে আপনার সিপিএ তে কি, সিপিএ তে আপনার পে করা লাগছে না, কোনো পেমেন্ট মেথড দিয়ে ক্রেডিট কার্ড সাবমিট করা লাগছে না। শুধুমাত্র আপনি অনেক সময় অনেক অফার ইমপ্রেশনের উপর, ক্লিকের উপর, ফর্ম ফিল আপের উপরে, সাইন আপের উপরেই আপনি টাকা পাচ্ছেন। আশা করি সবাই সিপিএ মার্কেটিংটা বুঝতে পারছেন। ওকে, অনেকে বুঝতে পারছে, ধন্যবাদ বোঝার জন্য সিপিএটা আসলে কি। তো এখানে একটা সিপিএ মার্কেটের অবস্থা দেখুন। সে খুব হ্যাপি, সিপিএ মার্কেটার উনি একজন। ওনার ড্রেস আপ আছে, টাকা ও ডলারও হাতে আছে। তো সব খুশিতে আছে। ঠিক আছে, আসলে সিপিএ মার্কেটিংটা একটা মডেল অনলাইন ইনকামের বলা যেতে পারে, এবং কি ইফেক্টিভ একটা ওয়ে। তো খুব সহজেই আপনারা এটাতে একটু টেকনিক্যালি কাজ করলে ইনকাম করা পসিবল। আশা করি সেটা আমি দেখাবো কিভাবে কাজ করে। ওকে, এখন সিপিএ মার্কেটিং এর কোন লিড কনভারসেশন কেমন হয়, বা লিড কনভারসেশন বলতে আমরা কি বুঝি। তো অ্যাকশন বললাম না, প্রত্যেকটা অ্যাকশন এক একটা কনভারসেশন বা এক একটা লিড আপনারা বলতে পারেন। আশা করি ক্লিয়ার। তো ধরুন একটা কনভারসেশন কখন হবে, যখন আপনার আহ, যে সাইন আপ করবে আপনার অ্যাফিলিয়েট লিংকে ঢুকে টার্গেটেড ট্রাফিক যখন আপনার ওই ওয়েবসাইটে যে
সাইন আপ করবে তখন তাকে একটা লিড বা কনভারসেশন এটা বলতে পারি, বা লিড কনভারসেশন আমরা বলতে পারি। এখন লিড কনভারসেশন কখন বেশি হয় আর কখন কম হয়, তো যত লিড কনভারসেশন হবে তত তো আমাদের লাভ, তত ডলার অ্যাড হবে। আর লিডে বা কনভারসেশন আপনাকে যত ডলার দিবে বেশি হলে বেশি হবে, আর যদি কনভারসেশন কম হয় তাহলে অবশ্যই আমাদের ইনকামটাও কম হবে, হ্যাঁ, ডলারটাও কম আসবে। তবে ডলারটা যখনই কনভার্সেশনটা তখনই বেশি হয় যখন আমরা এই সাইন আপের অপশন গুলোতে কাজ করি, ইমেল সাবমিট, তারপরে আপনার জিপ কোড সাবমিশনের কাজ করি। অনেকে দেখা যাচ্ছে যে পেমেন্ট মেথড যেগুলো অ্যাড করে কোনো প্রোডাক্ট কেনা লাগে সেটাতে কনভার্সেশন খুব কম হয়, এটাই স্বাভাবিক। আর এটা খুব সহজে যারা সাইন আপ করতে পারছে এই অফারগুলো তাদের কাছে যদি প্রমোট করেন তাহলে কনভার্সেশন বেশি হয়। হুম। তো এখন সিপিএ মার্কেটিং ক্লাসটা, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্যই। মনোযোগ সহকারে ক্লাসটি করবেন আশা করি, আমিও আপনাদেরকে সাথে আছি। তো এখন সিপিএ মার্কেট গুলো যেগুলো গুরুত্ব না দিলেও চলবে, বাট অ্যাফিলিয়েটে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট ছিল, সেটাতে সিপিএ মার্কেট প্লেসে সেটাতে খুব বেশি গুরুত্বপূর্ণ না। যেমন ধরুন আপনি অ্যাফিলিয়েটে কি করছেন, অ্যাফিলিয়েটে খুব ভালো মানের একজন রাইটার যদি আপনি হয়ে থাকেন তাহলে ভালো, না হলে খুব ভালো মানের একটা রাইটার দিয়ে আপনার কন্টেন্ট গুলো লিখিয়ে নিতে হয়েছে, পোস্ট করতে হয়েছে, তারপরে এসইও করতে হচ্ছে। তো এখানে খুব ভালো মানের রাইটার আপনার দরকার নাই, বাট একটু গুছিয়ে লিখতে পারলেই মোটামুটি ভাবে কাজ হবে। তো এখানে আপনার আহ, আপনার বায়ারকে, আপনার কাস্টমারকে, আপনার ট্রাফিককে খুব বেশি পুশ করার দরকার নেই আপনার, কারণ আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা প্রমোট করব সেটাতে মোর ইনফরমেশন থাকে, অনেক অনেক ইনফরমেশন থাকে সেটাতে কনভেন্স। ওই ল্যান্ডিং পেজে পাঠালে বা আমাদের সেলস পেজে পাঠালে অলরেডি তারা প্রোডাক্টটি পাবে, তারা ইনফরমেশন গুলো পাবে এবং কি কনভারসেশন হবে, সাইন আপ করবে। এগুলো একটু ইজি হয় সিপিএ মার্কেটটা, এবং খুবই ইম্পর্টেন্ট ও ইফেক্টিভ একটা বিষয়, ঠিক আছে। তো আপনার এখানে সিপিএ মার্কেটিং প্রোডাক্ট ক্রিয়েট করা লাগছে না, প্রোডাক্টের সম্বন্ধে খুব বেশি রিসার্চ রিসার্চ থাকতে হবে ঠিক আছে, বাট খুব বেশি এই টার্গেটিং অডিয়েন্স খুব কালেক্ট করা খুবই সহজ। তারপরে আপনার স্কিল রিসার্চ সম্বন্ধে থাকতে হবে, মাল্টিপল স্কিল যদি হয় প্রোডাক্টের সম্বন্ধে থাকলেই হবে, বাট প্রোডাক্ট আপনাকে ক্রিয়েট করতে হবে না। হুম। এখন মূল কথা হচ্ছে আপনি যেটাই করুন আপনার ট্রাফিককে, টার্গেট ট্রাফিককে আপনার সেলস পেজে বা অফার পেজে আপনাকে পাঠাতে হবে, দেন আপনার কনভারসেশন গুলো হবে। তো আশা করি সবাই ক্লিয়ার হচ্ছেন, বুঝতে পারছেন। তো এখন যে অফারগুলো আসলে সিপিএ এর অফারগুলো হয়ে থাকে, বা সিপিএ যে অফারগুলো, হ্যাঁ, অফার পেজটা আপনার যে অ্যাফিলিয়েট লিংক দিবে সেই অ্যাফিলিয়েট লিংকে যাবার পরে যেই পেজে যাবে আর কি, ওয়েবসাইট বা আপনার বায়ারের ওয়েবসাইট, আপনার যেই ভেন্ডর ছিল তার ওয়েবসাইট, অ্যাফিলিয়েট মার্কেট প্লেস থেকে যে অফারটা নিছেন তাদের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট, সেটা অফার পেজ আর কি। ওকে। এখন সিপিএ মার্কেট প্লেসের যে ধরনের অফার হতে পারে, একটা ইমেল সাবমিশন হতে পারে অফার একটা, তারপরে ডাউনলোড অ্যান্ড ইনস্টলিং হতে পারে। আপনার কোনো অফার আপনাকে দিল, সেই অফারটা ধরুন কোনো আপনার অ্যান্টিভাইরাস একটা সফটওয়্যার, সেটাতে আপনাকে সিপিএ মার্কেট প্লেসে অফারটা আছে, আপনি এটা নিয়ে যদি প্রমোট করেন, এটা নিয়ে যদি কাজ করেন, এই অফারটা যদি প্রমোশন করেন, তখন কখন আপনাকে পে করবে, যখন আপনি আপনার অ্যাফিলিয়েট লিংক ধরে আপনার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি ডাউনলোড দিবে এবং পিসিতে ইনস্টল করবে, এটা একটা হতে পারে। আবার ইমেল সাবমিশন তো হতে পারে, জিপ সাবমিশন হতে পারে। ধরুন আপনি একটা অফার নিয়ে কাজ করলেন, সেই অফারটার অ্যাকশন ছিল যে জিপ সাবমিট যারা করবে তার বিনিময়ে আপনাকে টাকা দিবে বা পে করবে, এটা হতে পারে। আর কিছু সার্ভে অফার থাকে যেগুলো কমপ্লিট করার বিনিময়ে আপনাকে পে করবে, এটাও আপনার সিপি এর মধ্যে একটি অফার। তো আর কি আরো কিছু অফার থাকে যে গেমিং রিলেটেড অফার, তো আপনি আপনার অ্যাফিলিয়েট লিংক দিয়ে আপনার যারা গেম খেলতে আগ্রহী, টার্গেটেড একটা গেম, সেটাতে পাঠালেন ট্রাফিক, এই ট্রাফিকটা যে গেম খেলছে, ইনস্টল দিচ্ছে, ডাউনলোড করছে, তো তখন আপনার পে পে করবে, এটা হচ্ছে সিপি এর একটা অফারের মধ্যে পড়ে। তো সিপিএ কিছু অফার কিছু ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ থাকে। ধরুন ক্যাটাগরির মধ্যে কিছু ক্যাটাগরি আছে যেটা অ্যাডাল্ট ক্যাটাগরি, আমরা যখন ক্যাটাগরি দেখব মার্কেট প্লেসে তখন বুঝতে পারবেন, তো আমি ডিরেক্টলি দেখাবো, প্রবলেম নেই।
অটোমেটিভ ক্যাটাগরিতে এখন কার থাকতে পারে, কার, বাইক, এগুলা। ডেটিং একটা ক্যাটাগরি, ডেটিং ক্যাটাগরিতে আপনার যারা ডেটিং করতে আগ্রহী ইউএসএ বেস অনুযায়ী, তাদেরকে কিছু কিছু ওয়েবসাইট থাকে, ডেটিং রিলেটেড ওয়েবসাইট, তাদের কাছে প্রমোট যদি করেন তাহলে তারা তাদের সাথে কন্ট্যাক্ট করে এই সেই করবে, যাই হোক ডেটিং করবে। তো এই অফার গুলো ইউএসএ তে চলে। তো আর বেশি না, ডেটিং সম্বন্ধে খুব বেশি জানো না। তারপরে ডাউনলোড অফারটা হচ্ছে আপনার, ধরুন ডাউনলোড অফার অলরেডি আলোচনা করেছি। একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা যে কোনো একটা সফটওয়্যার আপনি চুজ করলেন মার্কেট প্লেস থেকে, সিপিএ মার্কেট প্লেস থেকে, সেটা টার্গেটেড অডিয়েন্স কাছে প্রমোট করলেন। যখন সেই অডিয়েন্স আপনার অফারটি ইনস্টল করলো, ডাউনলোড করলো, ইনস্টল করলো, তখন আপনাকে পে করলো। সেই অফারগুলো ডাউনলোডের ক্যাটাগরির মধ্যে থাকবে। তো ডাউনলোড ক্যাটাগরির মধ্যে পে পার ইনস্টল যেই অফারগুলো আছে, এক বা একাধিক অফারগুলো আপনার ডাউনলোড ক্যাটাগরিতে থাকবে, পে পার ইনস্টলের অফারগুলো। আর এডুকেশন একটা ক্যাটাগরি থাকবে, এর মধ্যে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবিনার, বিভিন্ন আপনার ই কমার্স, যে ই কমার্স না, অনলাইন শিক্ষা দেয় এমন কোনো কিছু অফারগুলো এখানে থাকতে পারে। অনলাইন থেকে আপনি খুব সহজে শিখতে পারেন এমন কিছু ওয়েবসাইট এখানে অ্যাড থাকবে। তাদেরকে যদি তাদের অফারগুলো যদি প্রমোট করেন, তাহলে সেই ক্যাটাগরি হচ্ছে এডুকেশন ক্যাটাগরি। ইমেল সাবমিটের ক্যাটাগরিতে ইমেল সাবমিটের অফারগুলো থাকবে, গেমে থাকবে গেমিং অফারগুলো, ইন্স্যুরেন্সে থাকবে কার ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স, লোন, তারপরে আপনার হোম ইন্স্যুরেন্স, এই টাইপের অফারগুলো থাকবে। হেলথে থাকবে আপনার ওয়েট লস থাকতে পারে, তারপরে মাসল কিভাবে বৃদ্ধি করতে হয় সেটা থাকতে পারে। হেলথ রিলেটেড অফারগুলো হেলথ ক্যাটাগরিতে থাকবে। হ্যাঁ, আর কিছু কিছু ওয়েবসাইট আছে যাদের বলে যে আমার মোবাইল একটা অ্যাপস আছে, সে আইওএস হোক, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড হোক, অফারটা তুমি যদি প্রমোট করো তাহলে তোমাকে পে করবো। সেই অফারগুলো আমরা কোথায় পাবো? মোবাইল অ্যাপসে পাবো। সার্ভে রিলেটেড অফার সার্ভে ক্যাটাগরিতে থাকবে, ট্রাভেল রিলেটেড অফার এই প্রত্যেকটা ক্যাটাগরিতে সেই ক্যাটাগরির অফারগুলো থাকবে। হুম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। একটু সাড়া দিবেন, কি অবস্থা জি সবার? ভাই, বুঝতে পারছি। ওকে ওকে, একদম ইজি, সবাই বুঝতে পারার কথা সবাই। জি ভাই, হ্যাঁ বুঝা যাচ্ছে ভাই, ডিটেলস বিষয়টা বলতেছেন তো, আসলে ইজি। বুঝা যাচ্ছে। ওকে ওকে ওকে, ওকে, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। ওকে। তো সিপি এর যে অফারগুলো, সেই অফারগুলো আসলে সিপি একটা মার্কেট প্লেস আছে। তো সেই মার্কেট প্লেসে প্রথমে কি করতে হয়? আমাদেরকে জয়েন করতে হয়। জয়েন করার পরে সেই মার্কেট প্লেস থেকে অফারগুলো নিয়ে আমাদেরকে প্রমোট করতে হয়। তো এখন আমি আপনারা যখন অফার সার্চ করবেন, অফার সিলেকশন করবেন এই মার্কেট প্লেস থেকে, তখন কিছু আমাদের টার্মস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আমাদের অফারগুলো সিলেক্ট করতে হয়, যে অফারগুলো কি করতে বলছে, কোন কান্ট্রি এলাও, কোন কান্ট্রি এলাও না, অফারটি অ্যান্ড্রয়েডের কিনা, ডেস্কটপের কিনা, অফারটি আইওএস এর কিনা, সেইগুলো আসলে দেখতে হয়। তো এখন আমি যদি দেখাই লাইভ, সবাই ক্লিয়ার হবে আশা করি। সবাই আপাতত আমার ডেস্কটপ দেখতে পাচ্ছেন। আমি একটা সিপিএ মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে, সেটাতে ওপেন করেছি। আমার একাধিক কিছু মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে, তার মধ্যে একটি মার্কেট প্লেসের অ্যাকাউন্ট দিয়ে বুঝালে আশা করি সব মার্কেট প্লেস ড্যাশবোর্ড বা অফার, হ্যাঁ, সবই প্রায় সেম সেম। তো একটা নিয়ে আলোচনা করলে বাদ বাকিগুলো আপনারা বুঝে নিবেন বা বুঝতে পারবেন আশা করি। তো ফার্স্টে আমি মার্কেট প্লেসে জয়েন করার জন্য এদের পাবলিশার হিসাবে আমি জয়েন করেছি। তো কিভাবে জয়েন করবেন একদম লাইভ দেখানো হবে, প্রবলেম নেই। তো ফার্স্টে জয়েন করলাম, তারপরে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করলো, দেন আমাকে একটা ড্যাশবোর্ড দিল। তো ড্যাশবোর্ডে কি কি থাকছে? ড্যাশবোর্ডে থাকছে আমার, বা এই মার্কেট প্লেসে কি কি থাকছে, কিছু অফার থাকছে। তারপরে আপনি যখন অফারটা প্রমোট করবেন তার একটা রিপোর্ট দিবে। অফারটি প্রমোট করার জন্য কিছু টুলস দিবে, সেগুলো অফার টুলস গুলো ইউজ করে অফারটি প্রমোট করতে পারবেন। আর মাই অ্যাকাউন্টসে আপনার বিলিং অ্যাড্রেস, আপনার ডিটেলস, বর্ণনা, আপনার সব অ্যাড্রেস, পার্সোনাল অ্যাড্রেস গুলো এখানে মাই অ্যাকাউন্টে থাকবে। আর পেমেন্ট অপশনে আপনি তাদের সাথে কিভাবে পেমেন্ট নেবেন, আপনার যখন একটা ওদের এক্সপেকটেশন ডলার হবে। কিছু কিছু মার্কেট প্লেসে আছে যেগুলো $50 আর্ন করলে আপনাকে পে করে, আবার কিছু কিছু মার্কেট প্লেস আছে $100 আর্ন করলে পে করে। তো এদের যে টার্মস আছে সেটা
পে করার পরে আপনাকে আপনার অ্যাকাউন্টসে অ্যাড হওয়ার পরে আপনাকে পে করবে। তো পেমেন্ট অপশনে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে রাখলে ওদের যে পেমেন্ট ডেটটা আছে সেদিনে আপনাকে পে পাবেন বা পে করা হবে। তো আমরা যদি এখন অফারে যাই, এটা লগ আউট হয়ে গেছে, আমি আবার লগ ইন করবো। তো সবাই স্লাইড দেখতে থাকুন, আমি লগ ইন করে নিই। ওকে, লগ ইন কমপ্লিট। এখন আপনাদের আমি দেখাতে পারবো। তো অফারটা সম্বন্ধে আমি যেখানে ছিলাম আলোচনা করেছিলাম, তো সেই অফারটা আমি দেখাবো। অফারে যদি ক্লিক করি, ওকে, অফারে ক্লিক করলে আমি বলেছিলাম অফারে কিছু ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরির মধ্যে আবার অনেকগুলো অফার থাকে। তো ক্যাটাগরি যদি আমি দেখতে পাই, তো দেখবেন অটোমোটিভ থাকে, বিডিং আছে, বি জব আছে, বাইনারি অফার আছে, ডেটিং অফার আছে। এই অফারগুলোর সাথে আপনারা ফ্যামিলিয়ার, আপনাদেরকে পরিচয় করিয়ে দিছি অলরেডি কোন অফারের মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে কোন অফারগুলো থাকবে। এই ক্যাটাগরির মধ্যে ধরুন আপনি এই ক্যাটাগরিটা ক্লিক করলেন। আচ্ছা ভাইয়া, বাইনারি অফারটা বুঝি নাই। বাইনারি অফার হচ্ছে আপনার খুবই ইজি। তো প্রত্যেকটা অফার সম্বন্ধে আলোচনা করব, সমস্যা নেই। তো ধরুন আমি অটোমেটিভে ক্লিক করলাম। অটোমেটিভ মানে সবাই বুঝেন আশা করি। দেন সার্চ করলাম অটোমেটিভের যে ক্যাটাগরি আছে, ওকে, আমি হেলথে যে ক্যাটাগরি ছিল, মেন্স হেলথে, তো সেই ক্যাটাগরির মধ্যে আপনারা অনেকগুলো অফার দেখতে পাচ্ছেন। তো এভাবে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে সেই রিলেটেড আরো আরো অনেক অফার আছে। তো এখন তো বিষয়টা ক্লিয়ার যে অফারগুলো আসলে কোথায় থাকে সিবিএ মার্কেট প্লেসে লগ ইন করার পরে। তো এখন ধাপে ধাপে যাব, আগে অফারে যাব না, এখন মার্কেট প্লেস সম্বন্ধে কিছু আলোচনা করে দেন অফারে যাব। তো এখন আসি মার্কেট প্লেস সম্বন্ধে। আপনি আসলে কোন মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা সিপিএ করার জন্য কোন মার্কেট প্লেস গুলো ভালো হবে। তো আমি যদি এখন টপ 20 মার্কেট প্লেসের নাম দেখাই, ধরুন আমি একটা সাইটের হেল্প নিছি কারণ টপ 20 সিপিএ নেটওয়ার্ক সম্বন্ধে আলোচনা করার জন্য। সেটা এমথিঙ্ক, এটা অনেক হেল্পফুল সাইট, রিয়াল ডাটা দেয়। তো ধরুন ফার্স্টে যে মার্কেট প্লেস গুলো আছে টপ 20টা বলেছে, তো আমরা যখন মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন আমাদের সবারই চেষ্টা থাকবে বা সবাই ট্রাই করি যে ফার্স্ট র্যাঙ্কিং এ যেই মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা করি, সবাই সেই টার্গেট থাকে। আসলে ফার্স্ট র্যাঙ্কিং ট্যাঙ্কিং বলে কিছু না, এভাবে মার্কেট প্লেস গুলোতে সব মোটামুটি সেম অফার গুলো সব মার্কেট প্লেসে থাকে। আপনি যে কোনো একটা মার্কেট প্লেসে অফার ক্রিয়েট করে এখন আপনার ওয়েতে যদি অফার প্রমোট করেন, তাহলে কোনো প্রবলেম নেই। আমি কিছু উদাহরণের সাহায্যে বোঝাবো, সমস্যা নেই। ধরুন আপনি যখন অ্যাট বিগিনার, তখন আপনার যে বড় বড় নেটওয়ার্ক গুলো আছে, ধরুন ম্যাক্স বাউন্টি, ফায়ারফ্লাই, এগুলোতে কি করবে, এগুলোতে বিগিনারদের জন্য না। এইগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে ম্যাক্স বাউন্টিতে কি করবে, সেটাতে ভাইবা নিবে ফোন কলের মাধ্যমে। তো গত 3-4 মাস থেকে ম্যাক্স বাউন্টি বাংলাদেশে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বন্ধ করে দিছে অনেক ফ্রডের কারণে। তো ম্যাক্স বাউন্টির কথা বাদ দিই, পরে পারফ্লাইতে আসি। পারফ্লাইতে কি হয়, আপনি যখন ওদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনাকে প্রিভিয়াস মার্কেট সিপিএ মার্কেট প্লেসে কাজ করেছেন বা আপনি একজন
ভালো মার্কেটার কাজ করে থাকেন বা আপনার যে কাজ হবে এটা প্রুভমেন্ট চাই। তো প্রুভমেন্টটা কিভাবে হতে পারে? প্রুভমেন্টটা বলে আপনার যেই আর্নিং করেছেন এটা স্ক্রিনশট দেন, ইভেন আপনার যেই প্রিভিয়াস মার্কেট প্লেস গুলোতে কাজ করেছেন তার যে অ্যাকাউন্ট ম্যানেজার ছিল তার কন্ট্যাক্ট নাম্বার দেন। তো উনি কি করবে, উনি হচ্ছে আর্নিংটা দেখবে, দেন আপনার কন্ট্যাক্টের সাথে কথা বলবে, অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলবে। কথা বলার শেষে ভাই কই গেলেন? কই এক্সট্রিমলি গেলেন সরি ফর ইন্টারাপ্ট। তানভীর ভাই? ভালো প্রশ্ন। তো আমি কোথায় ছিলাম? তো এখন হ্যাঁ, অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে কথা বলবে। কথা বলে যদি ওই অ্যাকাউন্ট ম্যানেজার আপনার সম্বন্ধে গুড কোনো কমেন্ট করে যে না উনি ভালো, ওনার অফার গুলো যে অফার গুলো প্রমোট করতেন, যে টপিক গুলো সেন্ড করতো সেগুলো খুবই ভালো মানের টপিক, দেন আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে দিবে বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে। তো এই যত টার্মস অ্যান্ড কন্ডিশন প্রথম র্যাঙ্কিং এর নেটওয়ার্কিং এ পরবর্তীতে যে নেটওয়ার্ক গুলো আছে, জাস্ট খালি সুন্দরভাবে ওদেরকে বলে সাইন আপ অ্যাফিলিয়েট ফর্মটা ভালোভাবে পূরণ করলে আপনার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে দিবে, কোনো প্রবলেম নেই। তো এখন আমরা ফার্স্ট র্যাঙ্কে না থেকে পরে যেই মার্কেট প্লেস গুলো আছে, অ্যাডওয়ার্ক মিডিয়া, সিপিওএ, সিপিএ প্রসপারিটি, তারপরে আপনার নেভার গুলো অনেক ভালো মার্কেট প্লেস, সেটাতে ফার্স্টে বিগিনারের জন্য দিবে না। তো এক্সপ্রেস রেভিনিউ, এগুলোতে আমরা খুব ইজিলি ভাবে আমরা অ্যাকাউন্ট করব ফার্স্টে, দেন এদের অফার গুলো আমরা প্রমোট করব। দেন আমাদের যখন একটা আর্নিং হয়ে যাবে, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে সিপিএ মার্কেট বোঝা হয়ে যাবে, দেন আমরা পরবর্তীতে আপনি ইচ্ছা করলে চাইলে আপনি বড় বড় মার্কেট প্লেসে, ফার্স্ট টাইম মার্কেট প্লেসে অফার গুলো প্রমোট করতে পারেন। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। মার্কেট প্লেসের সিপিএ মার্কেট প্লেসের কোনো শেষ নেই। অনেক অনেক চিপে মার্কেট প্লেস আছে, আপনি যে কোনো নিয়ে কাজ করতে পারেন। প্রত্যেকটা মার্কেট প্লেসের অফার 80% সেম সেম। আপনি ম্যাক্স বন্ডে যে অফার পাবেন অন্য মার্কেট প্লেস গুলোতেও সেম অফার গুলো পাবেন, 80% সেম অফার পাবেন। সো আপনার টেনশন নাই, ওই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না, কোনো প্রবলেম নাই ফার্স্টে বিগিনারদের জন্য, পরবর্তীতে ক্রিয়েট করবেন। তো এখন আমরা ধরেন এমন একটা লিস্ট পেলাম, প্রচুর লিস্ট পেলাম, তো এখন কোনটাতে অ্যাকাউন্ট করব সেটা নিয়ে একটু সবাই কনফিউশনে থাকে। আসলে যেটাতে অ্যাকাউন্ট করব সেটা কি আমাকে পেমেন্ট করবে, তাদের ট্র্যাকিং আইডি কি ভালো হবে, তাদের অফার কি কনভার্ট হবে, এই নিয়ে একটু টেনশন থাকে। তো সেটা আমরা আসলে মার্কেট প্লেস সম্বন্ধে একটু রিসার্চ করব। ওকে, সিপিএ মার্কেট প্লেস সম্বন্ধে রিভিউ নেওয়ার জন্য বা সিপিএ মার্কেট রিসার্চ করার জন্য একটা হেল্পফুল সাইট হচ্ছে অ্যাপপেইং। তো আশা করি সবাই দেখছেন। এখন মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের যেই কাজগুলো করতে হবে সেটা দেখাচ্ছি। ওকে, এখানে সব মার্কেট প্লেসের রিভিউ দেওয়া আছে। ধরুন আমি কোনটাতে অ্যাকাউন্ট করবেন বলুন? এই যে ক্র্যাক রেভিনিউতে আমি মনে করেন অ্যাকাউন্ট করলে 13 নম্বরে আছে ওদের একটা র্যাঙ্কিং এ। তো দেন আমি এখানে আমার সার্চ করব সেই মার্কেট প্লেসটা। তো অলরেডি দেখবেন চলে এসেছে ক্র্যাক রেভিনিউ। তো এখানে আমি এই মার্কেট প্লেস সম্বন্ধে ডিটেল জানতে পারবো, আসলে মার্কেট প্লেসটা কিভাবে কাজ করে, ডিটেলস এখানে মার্কেট প্লেস সম্বন্ধে আমি জানবো, দেন আমি এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব। ঠিক আছে, তো মার্কেট প্লেস সম্বন্ধে প্রথমে যে রেটিংটা দিচ্ছে সেটা হচ্ছে, এখন এই ক্র্যাক রেভিনিউ যেই আমাদের একটা রেটিং দিচ্ছে সেটা হচ্ছে আউট অফ 5-এ সেটা রেটিং হচ্ছে 4.79। তো আশা করা যায় যেগুলো 4 বা 3.5 এর উপরে রেটিং পাবেন সেগুলো অনেক ভালো মার্কেট প্লেস ধরে নেওয়া যায়। তো এখন আসি আমরা অফার সম্বন্ধে। এখন এদের অফার গুলো কেমন অফার বা এদের টোটাল অফার কেমন, অন্য মার্কেট প্লেসের তুলনায় এদের অফার গুলো কেমন সেটার উপর রেটিং করে এর অফারের রেটিং দিছে 4.84।
ঠিক আছে। তো অফারগুলো আশা করা যায় যেহেতু 4 এর উপরে এদের ভালো অফার আছে এবং অনেক অফার আছে, আশা করা যেতে পারে। তো এখন পে আউটটা এদের কেমন, পে আউট ধরুন কোনো কিছু পে করছে কিনা। হ্যাঁ, এই অনেক অনেক নেটওয়ার্ক থাকে যারা তাদের আসলেই মার্কেটারদেরকে পে করে কিনা তার উপর রেটিং করে এই রেটিংটা করা হয়। তো ধরুন এর পে আউট হচ্ছে 4.78। এটা আবার এটা হতে পারে পে আউটটা যে আপনার কোনো একটা এক্স্যাক্টলি অফার সিলেক্ট করলেন, সেই অফারের পে আউট ধরুন অন্য মার্কেট প্লেসে 5। তো অন্য মার্কেট প্লেসে যদি ফার্স্ট র্যাঙ্কিং এ কিছু কিছু টোটাল অফ 5 এর মধ্যে এটা আপনাকে পে করে 4.87। তো অন্য মার্কেট প্লেস যদি এখানে আপনার 4.80 হয় বা 4.90 হয়, তাহলে আউট অফ 5 এ তারা পে করে আপনার $4.8 আর এরা পে করে 4.78। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর ট্র্যাকিংটা হচ্ছে ধরুন এই মার্কেট প্লেস যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার একটা অ্যাফিলিয়েট লিংক দিবে। সো ওই অ্যাফিলিয়েট লিংকের উপরে আপনার কতটা সিপিএ হচ্ছে, কতটা কনভারসেশন হচ্ছে, কতটা লিড জেনারেশন হচ্ছে, সেই রিপোর্টটা দিবে। অনেক কিছু কিছু সিপিএ মার্কেট প্লেস থাকে যেগুলো রেটিং খারাপ, সেগুলোতে ওদের ট্র্যাকিং লিংক গুলো খুব ভালো কাজ করে না বা তারা লিড চুরি করে। এ ধরনের কিছু রিপোর্ট থাকে কিছু কিছু মার্কেট প্লেসে। তো আপনি খুব সহজ উপায়ে অ্যাপ পেইং থেকে তাদের রেটিংটা দেখে নেবেন, তাহলে কনফার্মেশন হবে না মার্কেট প্লেস ভালো, কোনো সমস্যা নেই। তো এখানে যদি আমি এসে দেখি সাপোর্ট, এখন আপনি যখন এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে সাপোর্টের দরকার হবে। তো সাপোর্টটা দিবে কে? প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্ক বা প্রত্যেকটা অ্যাকাউন্টের আন্ডারে আপনার ধরুন একটা ক্র্যাক রেভিনিউ এর হচ্ছে ধরুন ম্যাক্স বাউন্টি বা অন্য একটা সিপিএ নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের আন্ডারে 5 থেকে 7 জন অ্যাফিলিয়েট ম্যানেজার আছে। সেই ম্যানেজারকে প্রথম ম্যানেজারকে যারা অ্যাকাউন্ট করছে 50 জন, পরের ম্যানেজারকে 50টা অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে যে এই 50টা মার্কেটারদের যত খোঁজ খবর নেওয়ার দরকার, তাদের সাপোর্টের দরকার, শুধুমাত্র তার সাথেই কন্ট্যাক্ট করবে, তারা হচ্ছে অ্যাফিলিয়েট ম্যানেজার। তো অ্যাফিলিয়েট ম্যানেজাররা সাপোর্ট দিয়ে থাকে। তো এদের সাপোর্টের রেটিংটা অনেক ভালো, 4.76 আউট অফ 5 এ। ওকে, তো এটা ওভারঅল সবকিছু দেখে এটা খুব ভালো মনে হয়েছে, এটাতে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ওকে, দেন আসি আমরা পরের যেই পরের যেই ক্যাটাগরি গুলো থাকছে, ইনফরমেশন গুলো থাকছে, সেটার সাথেও যদি আপনার যে যে ধরনের মার্কেট প্লেস চাচ্ছেন মিলে যায়, তাহলে আপনি এই মার্কেট প্লেসে জয়েন করতে পারেন। ওকে, এখানে নাম্বার অফার সংখ্যা 50-এর উপরে অফার আছে এই মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে অনেক অফার বেশি হয়, এটা তো অনেক কম আছে, 2000-এর উপরে 3000-এর উপরে অফার থাকে। যাই হোক, তো এদের কমিশন টাইপ কি বা কস্ট পার অ্যাকশন গুলো কি কি? এরা সিপিএ তে আপনাকে পে করবে, সিপিএল মানে কস্ট পার লিডে পে করবে, সিপিএস মানে কস্ট পার সেলে পে করবে। হ্যাঁ, তো এদের মিনিমাম পে আমি বলেছিলাম প্রত্যেকটা মার্কেটের একটা মিনিমাম পে আউট থাকে যে আপনি $100 পে করলে সেটা উইথড্র করতে পারবেন। ওকে, তো আর একটা এখানে এইগুলো সম্বন্ধে জানতে হবে। তো নেট 13 থাকে পেমেন্ট ফ্রিকোয়েন্সি, নেট 15 থাকে, নেট 7 থাকে। তো এগুলো কি? নেট 13 মানে আপনাকে 30 ডে পর পর তারা পে করবে। ধরুন আপনি আজকে মাসের 10 তারিখ, এই মাসে পুরো মাস কাজ করলেন 30 তারিখ পর্যন্ত। তো আজকে 30 তারিখ পর্যন্ত যে পেমেন্টটা আপনার অ্যাড হলো, ধরুন $100 উপরে হয়ে গেল, তখন আপনি নেক্সট মান্থের 30 তারিখে যে এই পেমেন্টটা পাবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন পেমেন্ট মেথডটা কি? পেমেন্ট মেথড এখানে দেখছে চেক দিছে, প্যাকজুম দিছে, ওয়্যার দিছে। তো আপনি ধরুন সবকিছু পছন্দ হয়েছে, বাট ওদের সাথে পেমেন্ট মেথডের সাথে আপনার মেলেনি, কারণ আপনি পেমেন্ট নেবেন পেওনিয়ার অথবা পেপালে, যেহেতু আপনার এইগুলো নেই। তবে ওয়্যার সবাই নিতে পারে। যাক, ধরুন আপনার এই পেমেন্ট মেথড ওদের পছন্দ হয়নি, সো আপনি কি করলেন? অন্য একটা মার্কেট প্লেস নিয়ে, অন্য একটা নেটওয়ার্ক নিয়ে রিসার্চ করলেন। সেই রিসার্চে যদি মিলে যায় যে পেমেন্ট অপশন পেপ্যাল পেওনিয়ার থাকে, দেন আপনি অ্যাকাউন্ট গুলো করতে পারেন। তো সবগুলো এভাবে চেক করে নিবেন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার আগে, কারণ টাকা যদি উইথড্র না করতে পারেন অ্যাকাউন্ট গুলো করে কি হবে আসলে, ঠিক আছে? ওকে, এখন রেফারেল কমিশন। ওই মার্কেট প্লেসে আপনাকে একটা অপশন দিবে, একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট দিবে। তো ওই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে যারা ধরুন এই ক্র্যাক রেভিনিউতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ধরুন আপনিও মার্কেটার আমিও মার্কেটার, আপনি ক্র্যাক রেভিনিউ সম্বন্ধে জানেন বা আপনার অ্যাকাউন্ট আছে, তো আপনি কি করলেন? আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা আমাকে দিয়ে দিলেন, আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে আমি একটা ক্র্যাক রেভিনিউতে আমিও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, দেন আমি যা ইনকাম করব তার ইনকামের 5% আপনাকে দিবে। তো
তো এই রেফারেলটা বিভিন্ন মার্কেট প্লেসের 2%, 3%, 4%, 5% পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন মার্কেট 5% উপরে দেখিনি, তো 5% হাই সব থেকে। তো প্রত্যেকটা মার্কেট প্লেসে এরকম কমিশন দিয়ে থাকে। আপনি ইচ্ছা করলে আপনার পরিচিত কোনো মার্কেটারদেরকে সাপোর্ট করে দিতে পারেন, আপনি অ্যাফিলিয়েট লিংক দিতে পারেন, তাহলে সে $100 ইনকাম করলে আপনাকে $5 $5 তারা পে করবে। তাদের যে ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করছে সেটা হচ্ছে অর্চিনের। তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করে থাকে। তো আপনি যখন ট্র্যাকিং সফটওয়্যার নিয়ে সার্ভে করে থাকবেন তখন দেখবেন আসলে এই ট্র্যাকিং সফটওয়্যারটা ভালো কি, কতটা কাজে দিবে এগুলো। তো ট্র্যাকিং লিঙ্কটা দেয়নি, অন্য মার্কেট প্লেস ট্র্যাকিং লিঙ্কটা শেয়ার করবে, সমস্যা নেই, যে ট্র্যাকিং লিঙ্ক থাকবে ওদের সাথে। আসসালামু আলাইকুম। জি মাকসুদ ভাই, আপনি কি কেবল প্রেজেন্ট হচ্ছেন নাকি আগে থেকে আছেন? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল জি বলুন বলুন। যে সাধারণত ট্র্যাকিং সফটওয়্যার গুলি অর্চিনের মতো আর কোনটা কোনটা মোটামুটি লিডিং, যেহেতু আমরা নতুন, আমরা তো জানি না যে ট্র্যাকিং সফটওয়্যার কোনটা কোনটা মানে মার্কেটের টপ রেটেড আছে। ওকে ওকে, ট্র্যাকিং সফটওয়্যারটা আপনি কি করবেন, আপনি করবেন প্রত্যেকটা দেখে নেবেন আসলে ট্র্যাকিং সফটওয়্যারটা কোনটা ভালো এই সম্বন্ধে আমারও খুব কম ধারণা আছে। তবে এখানে ট্র্যাকিং এর যে রিভিউটা আছে, যে রেটিংটা আছে, ঠিক আছে, এই রেটিংটা দেখে আপনি ধারণা করতে পারেন, আইডিয়া নিতে পারেন, বুঝছেন ভাই? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে ওকে, ওয়েলকাম। তো এখন আমরা ফার্স্টে কি করছি, একটা মার্কেট প্লেস, একটা নেটওয়ার্ক সম্বন্ধে আমরা রিসার্চ করছি। তো নেটওয়ার্ক সম্বন্ধে রিসার্চ করার পরে আমাদের কাজটি হবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার পরে আমাদের কাজটি হবে অফার রিসার্চ করব, দেন অফারগুলো নিব। তো আর একটা উপায়ও আপনি মার্কেট প্লেস রিসার্চ করতে পারেন, সেটা হচ্ছে, তো আমি এটা শেষ করি তাহলে। তো ওদের সাথে কন্ট্যাক্ট করার কিছু কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিয়েছে ফেসবুকে, ফ্যান পেজ এদের, অ্যাফিলিয়েট ম্যানেজার যে ছিল তার কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ, তার সাথে আপনারা অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে দেখেন আরো রিভিউ আছে, যারা অলরেডি এই মার্কেট প্লেসে কাজ করছে, পেমেন্ট নিছে, কাজ করতেছে, ঠিক তাদের থেকে একটা রিভিউ আপনি এখানে পাবেন, যে তাদের পেমেন্ট প্রুফ আছে, আসলে পেমেন্ট দেয় কিনা এই মার্কেট প্লেস, সাজেশন কিছু আছে, সবই আপনি দেখতে পারেন। দেন আপনি কনফার্ম হইতে পারেন আসলে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো কি না, কারণ সিপিএ মার্কেট প্লেস হাজার হাজার আছে, ঠিক আছে, অনেক বেশি আছে। তো এই জন্য আপনি একটু মার্কেট প্লেসে কাজ করার আগে একটু রিভিউ করে নেবেন, একটু রিসার্চ করে নেবেন, ঠিক আছে। তো একটা ওয়ে দেখাইলাম অ্যাপ পেইং থেকে কিভাবে মার্কেট প্লেস সম্বন্ধে রিসার্চ করবেন। তো আরেকটা ভাবে আপনি মার্কেট প্লেস রিসার্চ করতে পারেন, সেটা হচ্ছে আপনি সামহাউ আপনি কোনো মার্কেটার বা আপনার বড় ভাই অফারগুলো প্রমোট করছে, তার কাছ থেকে শুনেছেন যে এই অফারটা খুব বেশি কনভারসেশন হচ্ছে, এখন খুব রানিং, এটা ট্রেন্ডিং একটা অফার। তো আপনি কি করলেন, আপনি জানেন না এই অফারটা কোন মার্কেট প্লেসে আছে, তখন আপনি ডিরেক্টলি জাস্ট অফার বলতে চলে আসলেন। অফার বলতে আসার পরে আপনার অফারটা এখানে সার্চ করবেন, সার্চ করে অফারটা কোন মার্কেট প্লেসে আছে, কত পে আউট দিচ্ছে, ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আছে, কোন নেটওয়ার্কে আছে, কবে জয়েন করছে, ডিটেলস এখানে পাবেন, ঠিক আছে। তো আমি দেখাই, একটা অফার নিয়ে দেখাই। ধরুন একটা অফার, এখন খুব ট্রেন্ডিং একটা অফার, যে গার্সিয়ানা, এটা হচ্ছে একটা হেলথ রিলেটেড একটা অফার, একটা প্রোডাক্ট, এটা খুবই কনভারসেশন হচ্ছে এখন বর্তমানে, পে আউটও খুব ভালো। সেই অফারটা আমি শুনেছি, জাস্ট অফারের নাম শুনেছি, বাট জানি না যে এটা কোন মার্কেট প্লেসে আছে। দেন ফার্স্টে কি করব, অফারটা সম্বন্ধে জানবো, দেন আমরা মার্কেট প্লেস গুলোতে খোঁজ করবো, সার্চ করব যে কোন মার্কেট প্লেসে অফারটা আছে। তো আমি অফারটা লেখার সাথে সাথে আমার মার্কেট প্লেস গুলোতে শো করছে কোন কোন মার্কেট, এই যে নেটওয়ার্ক, এটা হচ্ছে নেটওয়ার্ক গুলোই মার্কেট প্লেস, সিপি মার্কেট প্লেস বা নেটওয়ার্ক যেটাই বলুন। তো এই অফারটা এই মার্কেট প্লেসে আছে actrix.com, এই মার্কেট প্লেস, এটা টাইপটা কি, কস্ট পার অ্যাকশন এরা পে করে, এটা পে করে কত, এটা $62 আপনাকে পে করে। তো কোন ক্যাটাগরিতে আছে, ডায়েট, ওয়েট লস, হেলথ, বিউটি, এই ক্যাটাগরিতে আপনার এই অফারটা আছে। তো আরো কোনো আছে কিনা, তো হ্যাঁ, এই অফারটা আপনার ক্লিক শিওরে আছে, এই সেম অফারটা G4 অফারে আছে, G4 এর নেটওয়ার্কের নাম।
ওকে, সবাই আবার জয়েন করছেন, সরি ফর ইন্টারাপ্ট। তো আমরা দেখছিলাম আসলে অফার সার্চ করে দেন এই অফারটা কোন মার্কেট প্লেসে আছে সেটা দেখছিলাম। তো এখানে অনেক অনেক এই এক্সপ্রেস রেভিনিউ দেখছেন, এই এক্সপ্রেস আমার যে অ্যাকাউন্ট গুলো আছে সেই এক্সপ্রেস রেভিনিউতেও এই অফারটা আছে। এই অফারটা অনেক পপুলার একটা অফার, তো খুব ভালো কনভার্ট হচ্ছে। তো দেখা যাচ্ছে যে অনেক অনেক মার্কেট প্লেসে সেম অফার গুলো আছে। তো এখন ধরুন আপনি এখন অফারটা পেয়ে গেছেন কোন কোন মার্কেট প্লেসে আছে, এখন সেই মার্কেট প্লেস সম্বন্ধে রিসার্চ করুন, দেন সেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। তো মার্কেট বা নেটওয়ার্কে কিভাবে রিসার্চ করতে হয় অলরেডি দেখিয়ে দিয়েছি। তো এখন বিষয়টা মনে হয় সবার ক্লিয়ার হচ্ছে। আচ্ছা ভাইয়া, জি জি একটা কথা ছিল, আমার একটা জি প্রশ্ন ছিল। জি আমাদের এটা তো সিপি এর মূল জিনিসটা হচ্ছে যে মানে যত আকর্ষণীয় ভাবে ল্যান্ডিং পেজটা করা হবে। তো সেক্ষেত্রে আমার ল্যান্ডিং পেজে তো থাকবে মানে কিভাবে যখন কনভারসেশনের ব্যাপারটা আসবে, কিন্তু ল্যান্ডিং পেজে তো আমার আসবে না, ভিজিটর আসবে না। ভিজিটর আনার জন্য তো মূল যে মানে নিচ সাইট দরকার নাকি, নাকি আমি মানে আচ্ছা আচ্ছা। ব্যাপারটা উল্টো পাল্টা বলছি, এটা না একটু ক্লিয়ার ওইটা না, করতে হবে। বিষয়টা এখন ওই পর্যন্ত যাওয়া হয়নি। আমি ফার্স্টে কি করলাম, ফার্স্টে মার্কেট প্লেস গুলোতে আপনাদের এখন শেখাচ্ছি যে মার্কেট প্লেস নিয়ে শেখানো হয়ে গেলে শিখাবো কিভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হয়, দেন শিখাবো কিভাবে অফার চুজ করতে হয়, দেন অফারটা কিভাবে প্রমোট করতে হয়, সেটা অনেক পরে আসতেছে। তো আপনি কি অ্যাডভান্সে ভাই চলে গেছেন, আশা করি আপনার অ্যান্সার পরবর্তীতে পাবেন। আচ্ছা একটু আচ্ছা, ঠিক প্রশ্ন আছে, করবো ধন্যবাদ। ভাই। জি বলুন। ওই যে এখানে পে আউট দেখাচ্ছে, হুম কোনোটা $60, কোনোটা $56, আবার হুম। নিচে কতগুলো 75ও দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা। ওটা তো ক্লিয়ার এখানে করবেন? হ্যাঁ ওইটা আমি বলি। তো এই যে অফারটা আছে মানে অফার গুলো সেম কোম্পানির, বাট অফার গুলো দু এক সময় একটু ডিফারেন্ট হয়ে থাকে। ধরুন কিছু কিছু প্যাক থাকে না, যে আপনি সেম অফার বাট একটা প্যাকিং রিলেটেড প্রাইসিং থাকে ওদের। ধরুন আপনি 2 মাসে যদি একটা অফার নেন তাহলে একটা রেট পড়বে, 3 মাসে একটা rate পড়বে। তো এই ধরনের কিছু রেট থাকে, এই জন্য অনেক বেশি আপ ডাউন হয়। ধরুন $45 যে দিচ্ছে, সে হয়তো কোনো 2 মাসের বা 1 মাসের সাবস্ক্রিপশন নেওয়ার পরে আপনাকে যে টাকা পাচ্ছে তার $45 আপনাকে দিচ্ছে। ধরুন এই টোটালে এই প্রোডাক্টটার দামই ছিল $60, $15 ও রাখছে, $45 আপনাকে দিয়ে দিচ্ছে। তো আবার এটা হতে পারে, আবার কি হতে পারে যে এই সেম অফার $65 অন্য মার্কেট প্লেসে বাট অন্য নেটওয়ার্কে 45, হ্যাঁ এটা হইতে পারে একদম সেম টু সেম। কারণ কি, সেই মার্কেট প্লেস একটু রেটি অনেক অনেক দূরের লেভেলের। তো দেখা যাচ্ছে যে ফার্স্ট র্যাঙ্কিং এ যে মার্কেট প্লেস গুলো থাকে সেই মার্কেট প্লেস গুলোতে কি হয়, সেম অফার পে আউট রেটটা একটু বেশি হয়। অন্য মার্কেট প্লেস যেগুলো একটু কম পপুলার, ঠিক আছে, সেগুলোতে একটু পে আউট কম দেয়, $5 প্রত্যেকটা অফার এরকম কম দেয়। তো প্রবলেম নেই, আপনি ওই কম রেটিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, বাট বেশি কিভাবে ওদের কাছ থেকে নেওয়া যায় সেটা আমি দেখাই দিব, ঠিক আছে। সো প্রবলেম নেই, আপনি অ্যাকাউন্ট করেন যে কোনো একটা সিপিএ নেটওয়ার্কে, রেটিংটা দেখে সবকিছু দেখে। তো তারপরে বাদ বাকি অপশন করে নেওয়ার দায়িত্ব আমি শিখিয়ে দিব, প্রবলেম নাই। ওকে, তো এখান থেকে আপনারা অফার সার্চ করে মার্কেট প্লেস সম্বন্ধে ধারণা নিতে পারেন, এটা একটা অপশন গেল। তো এখন মূলত সিপিএ মার্কেট প্লেস কিভাবে কাজ করে, যে মার্কেট প্লেস অফারটা কিভাবে নেয়, অফারটা দেখে কিভাবে মার্কেট প্লেস চুজ করতে হয়, আশা করি ক্লিয়ার। দেন আমি সবকিছু চুজ করার পরে আমার মনে হলো এখন এক্সপ্রেস রেভিনিউ ভালো, এক্সপ্রেস রেভিনিউতে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করাও দেখানো হবে, সমস্যা নেই। তো এক্সপ্রেস রেভিনিউতে অফার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি একটা অফার চুজ করবেন। তো অফার আমরা চুজ করি। তো এই রিপোর্ট গুলো দেওয়ার পরে আমরা কিন্তু এক্সপ্রেস রেভিনিউতে আসছি, যে রিপোর্ট গুলো খুব ভালো দিচ্ছে এক্সপ্রেস রেভিনিউ। আমিও দেখে নিই। তো শুধু এক্সপ্রেস রেভিনিউ না, অনেক অনেক মার্কেট প্লেস আছে, আপনারা যে সবাই এক্সপ্রেস রেভিনিউতে অ্যাকাউন্ট করবেন তা না। এটা অ্যাকাউন্ট করার পিছনে কিছু কিছু মার্কেট প্লেস কিছু কিছু অফারের জন্য ভালো হয়ে থাকে। ধরুন কিছু কিছু মার্কেট প্লেস ডেটিং অফারের জন্য খুব ভালো, কিছু কিছু মার্কেট প্লেস হেলথ রিলেটেড, ডায়েট কন্ট্রোল, হেলথ রিলেটেড প্রোডাক্টসের জন্য খুব ভালো। তো এক্সপ্রেস রেভিনিউটা হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট প্রমোট করার জন্য একটা ভালো মার্কেট প্লেস। আর মার্কেট হেলথ একটা আছে, সেটা হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্টের জন্য খুবই জনপ্রিয়। ওকে, তো যারা যেই টাইপের অফারটা প্রমোট করবেন সেই টাইপের মার্কেট প্লেস বা সেই টাইপের নেটওয়ার্ক খোঁজার ট্রাই করবেন। ওকে,
এখন এক্সপ্রেস রেভিনিউ সম্বন্ধে আমি একটু রিভিউ নিই, দেখি কি অবস্থা। ওয়াও, রেভিনিউ তো খুব ভালো বলে ভাই। রেভিনিউতে 5/5 এ 5/5 এ 5। ওকে, নাম্বার অফ অফার সংখ্যা 100 প্লাস। এরা কিভাবে কমিশন দিচ্ছে? কস্ট পার অ্যাকশন, কস্ট পার লিড। দেখুন এক্সপ্রেস রেভিনিউ কিন্তু আমার টপ 20-র ভিতরেও ছিল না। আমি বলেছি এরা আপনার একটা ইচ্ছা মতো ওদের মন গড়া মতো প্লাস বিভিন্ন রেটিং দেখে। রেটিংটা হয় কিসের আসলে? রেটিংটা হয় কোনো একটা ওভারঅল দেখে, আবার কোনো একটা পারফরমেন্সের উপর ক্লিক করে, বেস করে, অফারের উপর বেস করে, সবকিছু বেস করে। তো রেটিংটা যদি হতো ধরুন রেটিংটা হলো হেলথ রিলেটেড একটা ক্যাটাগরি নিয়ে, তখন হেলথ রিলেটেড ক্যাটাগরি যখন রেটিং হতো তখন এক্সপ্রেস রেভিনিউ, মার্কেট হেলথ এগুলো ফার্স্ট ক্যাটাগরিতে পড়তো। তো রেটিংটা যখন ওভারঅল করছে তখন এই মার্কেট প্লেস প্রথম 20-তে আসেনি, বাট অনেক ভালো মার্কেট প্লেস, এখানে আপনারা বুঝতে পারছেন। ওকে, হ্যাঁ, এখানে একটা আছে যে এখানে রেটিং করছে মাত্র একজন, 5 স্টার একজন দিছে, যে কারণে এটা ওভারঅল 5 দেখাচ্ছে। বাট এর আগে যেটা দেখালেন যে সাইটটা ক্র্যাক রেভিনিউ, ওখানে 126 জন মতো রেটিং দিছিল, যে কারণে 4.7 সামথিং এরকম আসছিল। এক্সপ্রেস রেভিনিউতে রেটিং এর সংখ্যা, রিভিউর পরিমাণ খুবই কম দিছে, আর যারাই দিছে তারা 5 দিছে। তো এটা একটা ফ্যাক্টর। তো এক্সপ্রেস রেভিনিউ ওরা দিক, যেহেতু আমি কাজ করি, আমার পরিচিত কাজ করে, এই দিক থেকে আমি ভালো জানি। বাট আপনারা যখন রিভিউ সংখ্যা বেশি দেখবেন তো তখনই আপনারা তাদের কথা বিশ্বাস করবেন। দুইটা রিভিউ দেখে খুব বেশি বিশ্বাস করার দরকার নেই, কারণ দুইটা রিভিউ তো ফেক হইতে পারে, স্বাভাবিক। হ্যাঁ, বাট আপনি যেহেতু রিভিউ দিতেছেন যে এটা ভালো, তো সো আমরা তো কাজ করতে পারি এখানে। না, ভালো ভালো বলেছি কিছু কিছু অফারের জন্য, কিছু কিছু মার্কেট প্লেস ভালো, তার উপরে ডিপেন্ড করে। ওকে, তো তাদের রিভিউ দেখে, পেমেন্ট প্রুফ দেখে, এখানে একটা পেমেন্ট প্রুফ আছে, সবকিছু দেখে, তবে রিভিউ যা বেশি দিছে সেই মার্কেট প্লেস গুলো নিয়ে একটু কাজ করবেন। রিভিউ কম দেখে নিবেন না। 50-100-র উপরে যে রিভিউ গুলো পড়ছে, তাহলে তাদের রিভিউ দেখে বোঝা বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, তো ধরুন সবকিছু আমরা দেখলাম, এক্সপ্রেস রেভিনিউ থেকে একটা অফার সার্চ করব। দেন তো অফার সার্চ করার জন্য আপনার যে অ্যাফিলিয়েট ম্যানেজার আছে তার কাছ থেকে হেল্প নিতে পারেন। ধরুন আমি বলেছি, পেপাল, শাইন ভাই এটা তো পেপাল ছাড়া দিচ্ছে না মনে হয়, আপনি ছিলেন না? হ্যাঁ এটা হচ্ছে পেমেন্ট অপশনে যাই, একটু দেখে নিই। হ্যাঁ, এরা পেপাল আর চেক কে পেমেন্ট সাপোর্ট করে, ঠিক আছে। এখন আপনার যদি পেপাল আর চেক পেমেন্ট নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এদের সাথে কাজ করবেন। আমার যেহেতু পেপাল আছে সো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। আপনাদের যদি চেকটা এটা কি রকম? চেকটা কিভাবে? চেকটা আমি স্ক্রিন তো শেয়ার করতে, স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? স্ক্রিন যদি দেখা যায় তাহলে আপনি আগে দেখতে পারছেন যে পেমেন্ট মেথড চেক, পেপাল অর চেক, দেখতে পারছেন ভাই এখন? ওটা দেখতেছি। বলছি চেকে পেমেন্টটা কিভাবে হয়, ওরা চেকটা কিভাবে দেয়? চেকটা আপনার বাংলাদেশে পাঠাবে কিনা আমি ডন শিওর, তবে ওয়ারে পেমেন্ট যেগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে নিতে পারবেন, প্রবলেম নাই। চেকের পেমেন্টটা আমি শিওর না বাংলাদেশের জন্য কিভাবে নিতে হয়, তবে ওয়ার পেমেন্ট আমি পরিচিত অনেকে নিছে। এটা ওয়ার পেমেন্ট অনেকে নিয়ে থাকে। যেই আচ্ছা ভাই, ওয়্যার পেমেন্ট নিয়ে যদি একটু বলতেন যে মানে পেমেন্টটা আসলে আসে কিভাবে? ওয়ার পেমেন্টটা আপনার যে অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসের মাধ্যমে। ওয়ার পেমেন্ট নিয়ে একটু রিসার্চ করবেন, জেনে যাবেন। তো ওয়ার পেমেন্ট নিয়ে আমি যেটুকু জানি, ওয়ার পেমেন্টটা আপনি যেই ওদের কাছ থেকে বিলিং অ্যাড্রেসে পাঠানো হয় সেটা আপনার একটা কপি পাঠায়, ইমেলের মাধ্যমে পাঠাক আর সরাসরি পাঠাক। দেন ওই কপি, ওয়েস্টার্ন ইউনিয়ন সম্বন্ধে সবাই মনে হয় জানেন, ওয়েস্টার্ন ইউনিয়ন, মানি এক্সপ্রেস, এটা জানি। ইউনিয়ন, ওইগুলো যেভাবে কাজ করে ওয়ারগুলো সেভাবে কাজ করে। তো ওয়ার পেমেন্টের মাধ্যমে আপনি ব্যাংক অ্যাকাউন্টে, আপনার যে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটা কানেক্ট করে ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন। ধরুন ওয়ার পেমেন্ট আপনার এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলসটা ওদের কাছে দিয়ে দিলেন। ওই ওয়ারে যদি ওরা সাপোর্ট করে ব্যাংকে পেমেন্ট নেওয়াতে, তাহলে ডিরেক্টলি আপনার ব্যাংক পেমেন্ট করবে। তো ব্যাংক পেমেন্টের, ওয়ার পেমেন্টের মাধ্যমে আপনার ডিরেক্ট যে বাংলাদেশে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেগুলো নিতে পারবেন। আচ্ছা, বুঝছি বিষয়টা। ওকে ওকে ওকে। তো ওয়ার পেমেন্টটা খুব ইজি, যেহেতু বাংলাদেশের ব্যাংক থেকে নিতে পারছেন, সো এটা পেপাল পেওনিয়ার থেকে বেশি ইজি। কারণ পেপাল পেওনিয়ারে আপনি অ্যাকাউন্ট করেন, দেন আপনি উইথড্র করেন, ডলারে আসে, অনেকে অ্যাকাউন্ট হোল্ড করে। বাট ওয়ারের ক্ষেত্রে ডিরেক্ট আপনার বাংলাদেশি অ্যাকাউন্টে পে করবে, টাকা হিসেবে চলে আসবে। এটা খুবই ভালো একটা জিনিস। ওকে, তো আমরা কোথায় ছিলাম? ও, পেমেন্টে ছিলাম। তো পেমেন্টে আপনি যদি ওদের সাথে মিল পড়ে তাহলে এখানে অ্যাকাউন্ট করবেন। ওকে, দেন আমি বলছি অ্যাকাউন্ট ম্যানেজার নিয়ে কিছু কথা বলবো।
তো অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে যখন অফার চুজ করবেন আপনি ডিরেক্ট অ্যাকাউন্ট ম্যানেজারকে নক দিতে পারেন। প্রত্যেকটা অ্যাকাউন্টের আন্ডারে এক একটা অ্যাকাউন্ট ম্যানেজার থাকে। আহ, অনেকগুলো অ্যাকাউন্ট ম্যানেজার থাকে ওই মার্কেট প্লেসে। তো আপনার যে অ্যাকাউন্টটা যে কোনো একটা অ্যাকাউন্ট ম্যানেজারের আন্ডারে দিয়ে দিবে। আন্ডারে দেওয়ার পরে আপনার যত কথাবার্তা বলার, আপনার হেল্প লাগলে আহ, এর সাথে কথা বলে আপনি এর সাথে কন্ট্যাক্ট। জয়ী, আমার অ্যাকাউন্ট ম্যানেজার হচ্ছে জয়ী হিঙ্কেল। তো তার সাথে তার কন্ট্যাক্ট নাম্বার আছে, তার ইমেল অ্যাড্রেস, তার স্কাইপ আছে। তো আমি তার সাথে যখন কোনো অফার চুজ করতে, নিজে নিজে চুজ করতে প্রবলেমে পড়ি বা হ্যাসেল ফিল করি হয়, তখন আমি কি করি, জাস্ট ওকে নক করি। তো তোমার মার্কেট প্লেসে, কারণ ও সব নিউজ জানে, কারণ আমার আমার মতো আরো 50 থেকে 100 জন মার্কেটার নিয়ে ও কাজ করে। তো ও দেখতে পারে, ও সবার অ্যাকাউন্টের অ্যাক্সেস পায়। ও দেখতে পারে কি কার আর্নিং কেমন হচ্ছে, কোন অফারটা বেশি সেল হচ্ছে, কোন অফারটা বেশি কনভারসেশন হচ্ছে, কনভারসেশন রেট কত, এগুলো সব ও দেখতে পারে, আমাদের যে অ্যাকাউন্ট ম্যানেজার থাকে। তো আপনি ওকে বলে আপনি একটা অফার চুজ করে নিতে পারেন খুব ইজিলি। তা আপনার যে ক্যাটাগরির অফার পছন্দ, বললেন এই ক্যাটাগরি আমার অফার পছন্দ, ট্রাভেল ক্যাটাগরি। তো ট্রাভেল ক্যাটাগরির মধ্যে সব থেকে ভালো কনভারসেশন অফারটা কোনটা সেটা আমাকে দাও। ও খুব সুন্দরভাবে অফারটা দিয়ে দিবে আপনাকে, কারণ আপনাদেরকে নিয়ে ওদের কাজ, ঠিক আছে? আপনারা মার্কেটের আসারা বলেই ওই অ্যাকাউন্ট ম্যানেজাররা ঠিকই আছে। সো তাদের সাথে খুব কথা বলার, ফ্রেন্ডলি হবেন, চেষ্টা করবেন। হুম। তাহলে এটাও কি ইউনাইটেড স্টেট বেস? হ্যাঁ, বেশিরভাগই ইউনাইটেড স্টেট বেস, তবে কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া আরো কিছু কিছু মার্কেট প্লেস আছে, অনেক মার্কেট প্লেসই আছে। তো এখন আমি যাই অফারে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে অ্যাকাউন্ট, আপনাকে প্রত্যেকটা অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে থাকবে এই মার্কেট প্লেসে, এই নেটওয়ার্কে কোন অফারটা সব থেকে বেশি কনভারসেশন হচ্ছে, বা কোন অফারটার সব থেকে ইপিসি সব থেকে বেশি, সেই অফারটা প্রত্যেক মার্কেট প্লেসই শেয়ার করে, ঠিক আছে? তো শেয়ার করলে আপনার জন্য সুবিধা অফার চুজ করা। এখন আমরা অফার চুজে আছি। ওকে, হট অফারে যদি আমরা ক্লিক করি, তো দুইটা ক্যাটাগরিতে বেস্ট বেস্ট অফার গুলো সিলেক্ট করছে। একটা হচ্ছে টপ ইপিসি, ইপিসি মিনস আর্ন পার ক্লিক, আর টপ কনভারসেশন হচ্ছে কনভারসেশনে সব থেকে বেশি যেই পে আউট হয়েছে সেটা আমি বুঝাবো ইপিসিটা কি আসলে বুঝাই। আর্ন পার ক্লিক, এখানে ইপিসি দেখাচ্ছে 26.15, তার মানে পার ক্লিকে আপনাকে $26 দিচ্ছে। তার মানে এমন না যে আপনি একটা টপিক পাঠালেন আপনাকে $26 দিবে। তো এটার অর্থ হচ্ছে এমন, আর্ন পার ক্লিকটা আমি বলি, খুব ইজিলি ভাবে নিবেন আশা করি। আপনি 100 জন টপিক পাঠিয়েছেন, তো 100 জন টপিক পাঠানোর পরে আপনি যে অফারটা প্রমোট করেছেন সেই অফারটা ছিল আপনার $100 একটা অফার। অফারটা ছিল $100 অফার, মানে অফারটা আপনি কনভারসেশন হলে আপনাকে $100 দিবে, পে আউট ছিল $100। ওকে, দেন আপনি 100 জন টপিক পাঠিয়েছেন। 100 জন টপিক পাঠানোর পরে একজন টপিক অফারটা আপনার কনভারসেশনে আইছে বা অফারটা নিছে। তো 100 জন নেওয়ার পরে আপনি তাহলে 100 জন টপিক পাঠিয়েছেন, $100 পাইছেন, তাহলে তার পার টপিকে আপনার কত হলো $1। ঠিক আছে? এখানে পুরা আপনি যে রেভিনিউটা পাচ্ছেন, যে পে আউটটা পাচ্ছেন, সেই পে আউটকে আপনার টোটাল টপিক যতজন সেন্ড করেছেন সেটা দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনি কি পাচ্ছেন, আর্ন পার ক্লিক পাচ্ছেন। তার মানে আপনার 100টা ক্লিক করছে, একটা সিপি হয়েছে, তাহলে আর্ন পার ক্লিক হচ্ছে $1, পার ক্লিকে $1 পাইছেন। আশা করি ইপিসিটা ক্লিয়ার সবাই, কারণ এর পে আউট ছিল $100। আমি আবার বলি, রিপিট করি, আপনি $100 পে আউট তখনই হয়েছে, বা অফারটা তখন কনভারসেশনটা হয়েছে বা লিড পাইছেন তখনই পাইছেন যখন আপনি 100 জন টপিককে পাঠাইছেন, তার মধ্যে একজন কিনছে, তখন আপনার ইপিসিটা হবে $1। আর এখানে ইপিসি $26, মানে তাহলে বুঝতেই পারছেন একজন ক্লিক করছে, 100 জন টপিক পাঠিয়েছে, তার মধ্যে আপনার 100 জন না, ধরি একজন টপিক পাঠিয়েছে, পার ক্লিকে আপনার $26 রান হয়েছে। তাহলে বুঝতে পারছেন, ধরুন অফারটা ছিল $200, আপনার 5 জন টপিক পাঠিয়েছেন, 5 জন যদি টপিক পাঠান তাহলে 5 জনের ভিতর একজন অফারটা নিছে। তো একজন অফারটা নিছে, $200 যদি অফারটা হয়ে থাকে তাহলে আর্ন পার ক্লিক হচ্ছে তখন 20%, সরি $20। হ্যাঁ, তাহলে এখন বুঝতে পারছেন, ধরুন অফারটা ছিল আপনার
$100। এখন $20 কিভাবে আসছে সেটা বলি। $100 অফারটা ছিল, আপনি হচ্ছে 5 জন টপিক পাঠিয়েছেন, ঠিক আছে? 5 জন টপিক পাঠিয়েছেন, একজন অফারটা নিছে, তো 5টা ক্লিক করছে, তার মধ্যে একটা ক্লিকে অফারটা সেল হয়েছে, তাহলে ইপিসিটা কত হচ্ছে বলুন তো? আপনার টোটাল পে আউট ছিল 100, টপিক পাঠিয়েছেন 5 জন, তাহলে 20। 100 ভাগ 5 20, ওই তো 20 ঠিক। ওকে, ঠিক ওইভাবে এখানে 26 হয়েছে, 19 হয়েছে, 13 হয়েছে। তো আশা করি সবাই ক্লিয়ার ইপিসিটা কি। ইপিসিটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা বুঝে আশা করি ফেলিয়েছি সবাইকে। ওকে, এখন আমরা যখন অফার চুজ করব তখন একটা ইপিসি অবশ্যই দেখবো এন্ড কনভারসেশনটা দেখবো। এখন কনভারসেশনটা খুব ইজিলি বুঝাবো আশা করি। কনভারসেশন রেটটা হচ্ছে আপনার 100 জন টপিক পাঠিয়েছেন, তার মধ্যে 5 জন টপিক, 5টা টপিক কনভারসেশন হয়েছে, 5টা লিড আইছে বা 5টা সেল আইছে, যেটাই বলুন, 5টা কনভারসেশন হয়েছে। তো তাহলে কনভারসেশন রেটটা এখানে 20। সবাই কি বুঝতে পারছেন কনভারসেশন রেটটা কত? জি আপনার ভাই। আরেকবার বলেন। ওকে ওকে, আপনার হচ্ছে টোটাল এটার পে আউট ছিল $100, ঠিক আছে? এই অফারটা আপনাকে পে করবে, $100 পে করবে। পে করার পরে আপনি 5 জন টপিক পাঠিয়েছেন, ঠিক আছে? 5 জন টপিকের মধ্যে যে কোনো একজন এসে ক্লিক করে অফারটি নিছে, তো একজন নিলেই তো আপনি $100 পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? এখন পুরা $100 কে আপনার টপিক দিয়ে যদি ভাগ করেন তাহলে কনভার্সন রেট বের হবে। হুম, এটাও তো ইপিসির মতো হয়ে গেল। ভাই দুটো জিনিস আসলে রিলেটেড, কারণ আপনি যদি মানে ইপি মানে কনভারসেশন রেট দিয়ে ওকে সিপিএ কে গুণ করেন তাহলে আমি আপনার ইপিসি চলে আসবে। ওকে আমি বলি, তো আপনার টোটাল অফার ছিল ধরুন $100, ঠিক আছে? $100 থাকার পরে আপনার 5 জনের মধ্যে 5 জন টপিক পাঠিয়েছেন, যে কোনো একজন টপিক কিনছে। এখন আপনার 5 জন টপিককে যদি 1 দিয়ে ভাগ করেন তাহলে কত কনভারসেশন রেট আসছে কত? আপনার টপিককে আপনি 20%। যতটা কনভার্ট হয়েছে, মানে আপনি এখানে আপনার যতজন টপিক পাঠিয়েছেন, ওই 5 জন টপিক পাঠিয়েছেন, বাট $100 কনভার্ট হয়েছে, ঠিক আছে? তো $100 কনভার্ট হয়েছে, ওই 5কে আপনি হচ্ছে ভাগ করবেন 1 দিয়ে, ওই 20% যেটা থাকবে সেটা হচ্ছে আপনার কনভারসেশন রেট। মানে যতজন টপিক পাঠিয়েছেন তার মধ্যে কনভারসেশন যে কয়টা হয়েছে সেটা দিয়ে ভাগ করলে আপনি টপ কনভারসেশনটা পাবেন, কত পার্সেন্ট সেটা পাবেন। এখন কি বুঝতে পারছেন চন্দন ভাই? সহজভাবে বলতে গেলে এরকম আর কি, 100 জন টপিক পাঠালাম, সেখানে 20 জন কনভারসেশন হলো, প্রোডাক্টটা কনভারসেশন নিল, হয়েছে, তার মানে পরেরটা 20%। নিল, তাহলে 20%। 100 জন পাঠালে যদি 20%, 100 জনের মধ্যে 20 জন নিল 20%। ওকে এটাই। ওকে, কনভারসেশন রেটটা এমনই যে 100 জন হুম টপিক হুম হুম। পাঠালে, তো আপনি যদি 100 জন টপিক পাঠান বা 5টা কনভারসেশন হয়, এখন কনভারসেশন রেট কত দিল সেটা দেখার বিষয় না এখানে। তো 5টা কনভারসেশন হয় তাহলে কনভারসেশন রেট 20%। এখানে পে আউটটা আমি ভুল করে বলে ফেলছিলাম, আসলে পে আউটটা হবে না। তো এখানে টোটাল ফ্যাক্টর হচ্ছে পে আউটটা কত সেটা আমরা জানি না, আমাদের কত কনভারসেশন হচ্ছে সেই কনভারসেশনকে মানে কত কনভার্ট তা দিয়ে টপিককে ভাগ করতে হবে, তাহলে কনভারসেশন রেটটা পেয়ে যাবেন। তো এখন মনে করি সবাই ক্লিয়ার হচ্ছে। জি ভাই। বুঝতে না পারলে আবার প্রশ্ন করুন, আমি আবার বোঝানোর চেষ্টা করব। ক্লিয়ার তো সবাই? পুরা কনভারসেশনকে টপিক দিয়ে ভাগ করবেন, শেষ। ওকে ওকে, সাদিক ভাই বুঝছেন, সে রেজা ভাই বুঝছেন, আজমল ভাই বুঝছেন, সবই বুঝতে পারছেন। অ্যাফিলিয়েশনের মেইন অ্যাসেটটাই মনে হয় ট্রাফিক, ট্রাফিক ছাড়া কোনো কথা নাই। সবকিছুই ট্রাফিক ছাড়া আপনার সেলার কাস্টমার ছাড়া আপনার দোকান চলবে ভাই বলুন? কাস্টমারটাই তো ট্রাফিক, ঠিক আছে? সেটাই তো দেখতেছি। উম, এটা তো সিম্পল বিষয়, আপনার কাস্টমার ছাড়া দোকান চলবে না, কাস্টমার ছাড়া সেল আসবে না, তো ট্রাফিক ছাড়া সেল আসবে কি করে? ওকে, তো আমরা বুঝে গেলাম ইপিসিটা কি, কনভারসেশনটা কি। এখন আমাদের পক্ষে যে কোনো অফার চুজ করা খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমি টপ অফার গুলো দেখে ফেলছি, এখন টপ অফার বাদে যে অফার গুলো আছে সেই অফার গুলো দেখলে আপনি আরো ক্লিয়ার হবেন। ইপিসি বুঝে ফেলছি, কনভারসেশন বুঝছি,
ওকে ওকে, এখন একটা অফার এখানে তো দেখছেন, আমেরিকান সিপিএ একটা আছে। ক্যারিয়ার গাইড, ঠিক আছে? তো আমেরিকান ক্যারিয়ার গাইডে আমি ইপিসি দেখছি, এই নেটওয়ার্ক ইপিসিটা দেখছি আমি কত হয়ে গেল, 10 সেন্ট, ঠিক আছে? মানে পার ক্লিকে আপনার রান হয়েছে কত, 10 সেন্ট, ঠিক আছে? তো এখন এর টোটাল পে আউট ছিল এটাতে আবার 1.75। তো যখন অফার চুজ করবেন তখন কনভারসেশন রেটটা দেখে চুজ করবেন। সো আমি এটা চুজ করব নাকি পার ক্লিকে যেখানে আর্ন হচ্ছে $2 $3 সেটা চুজ করব, সেটার উপর ডিপেন্ড করবে। আর কনভারসেশনও ডিরেক্ট করবে, কনভারসেশনটাই বেশি ইফেক্ট, টিপিসিটাও ইফেক্ট ফেলে। টিপিসিটা আসলে ডিপেন্ড করে পে আউটের উপর, ঠিক আছে? তো পে আউট যদি বেশি হয় তাহলে আপনার ট্রাফিক যতই বেশি পাঠান তখন ইপিসিটা বাড়বে, এটাই স্বাভাবিক। আর কনভারসেশনটা হচ্ছে টোটাল ট্রাফিক কত পাঠালেন তার উপর কয়জন আপনার সাইন আপ করলো লিডটা, ঠিক আছে? তো এখানে আপনি ইপিসিটা দেখে অফারটা চুজ করতে পারেন। এর ইপিসি 10 আছে, 0.10, মানে 10 সেন্ট আছে। একজন একটা ক্লিকের উপর 10 সেন্ট করে দেয় আপনাকে। আপনি যদি টার্গেট ট্রাফিক হয় 10 সেন্ট করে আপনাকে দিবে না। আপনি যদি একটা লিড হয় তাহলে আপনি সেটা গুণ করতে পারবেন, একটা আহ, একটা দিছে আর কি, ওদের নেটওয়ার্কে এমনকি হয়ে থাকে। তাই বলে যে আপনাকেও পার ক্লিকের উপর এটা দিবে তা না, এটা কিন্তু খুবই ভুল ভাববেন। তাইলে আপনাকে পার ক্লিকের উপর কোনোই পে করবে না, ঠিক আছে? আপনাকে পে করবে পার কনভারসেশনে। এখন ইস্টিমেট একটা রেট দিছে যে ওদের বিগত যে টপিক গুলো আছে সেই টপিক গুলো থেকে কতজন টপিক আছে আর কত পে আউট করছে তারা, তার উপর ডিপেন্ড করে একটা ইস্টিমেট একটা রেট দিয়ে রাখছে। তাই বলে আপনি একটা তারিখ পারেন না 10 সেন্ট করে দিয়ে দিল তা কিন্তু না। আশা করি সবাই বুঝতে পারছেন। সাইন আপ হলে, রাইট রাইট, এখন সাইন আপ হলে আপনার যে এস্টিমেট দিছে এর থেকে বেশি হইতে পারে। ধরুন ইপিসিটা আপনার বাড়তেও পারে কমতেও পারে, ইপিসিটা পরে সাইন আপের পরে আপনার টোটাল পে আউট দিয়ে ভাগ দিবেন। ওকে, যখন অফার আপনি চুজ করবেন ইপিসিটা দেখবেন, কনভারসেশনটা দেখবেন, তারপরে ডিপেন্ড করবেন কোন অফারটা আমি চুজ করব। আচ্ছা, এখন গেল অফার চুজ গেল। অফার চুজের আগে আরো একটা বিষয় আছে, সেটা দেখাই। অনেকগুলো টার্মস থাকে আসলে, খুবই ইজিলি ভাবে নিলে ইজিলি হবে, সমস্যা নেই। তো ধরুন যে কোনো একটা অফার আমি চুজ করব, টপ অফারের মধ্যেই যাই, ড্যাশবোর্ডে যাই, হট অফার। ধরুন আমি এই হট অফারটা স্কিন প্রোটেকশন ইন্স্যুরেন্স দিয়ে, ওকে যে কোনো একটা নিলাম, নো প্রবলেম। ওকে, যখন আমি অফারটা প্রমোটের জন্য অ্যাফিলিয়েট লিংক, হ্যাঁ আর একটা বলে রাখি, প্রত্যেকটা অফারের জন্য প্রত্যেকটা অ্যাফিলিয়েট লিংক, ঠিক আছে, আলাদা আলাদা। এবং প্রত্যেকটা অফারের জন্য প্রত্যেকটা আপনার যেই লিড দেখাবে, রেভিনিউ দেখাবে, আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি এই অফারটা প্রমোট করে থাকতেন তাহলে এখানে দেখাতো যে পার সিপিসি তে কত দিচ্ছে, আপনার 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 ইপিসিটা কত, ঠিক আছে, সেটা আপনার কনভার্সন রেটটা কত। ওই লিঙ্কটা তো ওরাই দিবে না? হ্যাঁ, ওই লিঙ্কটি ওরা দিবে। তো আমি এই অফারটা প্রমোট করার ট্রাই করেছিলাম, আপনার 54টা ক্লিক পড়েছিল, ঠিক আছে? 54টা ক্লিক পড়েছিল, কোনো কনভারসেশন আসে নাই। সো কনভারসেশন রেট 0 0, মানে কোনো কনভারসেশন তখনই আসতো যখন কোনো লিড হতো। মানে আমি যদি একটাও সিপিএ পেতাম তাহলে এখানে 54 দিয়ে আমার হচ্ছে টোটাল কনভারসেশন যত হতো 54 ভাগ, যদি একটা কনভারসেশন তাহলে একটা দিত, 54/1 ট্রাফিককে ভাগ দিত। আর ইপিসিটাও ঠিক সেম ভাবে পে আউটকে আমার টোটাল ক্লিকের উপর দিয়ে ভাগ দিত। ওকে, তো এখানে আপনি ড্যাশবোর্ডটা দেখতে পারবেন প্রত্যেকটা অফারের জন্য। অফারটা প্রমোট করার পরে আপনার কনভার্সন রেটটা আপনার কত আসতেছে। আপনি যখন অফারটা প্রমোট করছেন, অফারটা চুজ করতেছিলেন, তখন কিন্তু ওদের নেটওয়ার্কিং এর যে ডেটাটা দেখাচ্ছিল, আর এখন ডেটাটা দেখাবে আপনার। ওকে, দেন আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই অফারটা আপনি কোন কান্ট্রিতে প্রমোট করতে পারবেন। এই অফারটা আছে ইউনাইটেড স্টেট। আপনি অফারটা যদি ইউনাইটেড স্টেট বাদে ইউকে তে প্রমোট করেন, অস্ট্রেলিয়াতে প্রমোট করেন, কোনো লাভ হবে না। ওরা শুধুমাত্র ইউএসএ প্রমোট করলে যদি কোনো কনভারসেশন বা সিপিএ হয় তখনই শুধু আপনাকে পে করবে। ওকে, আপনারা এখানে ক্লিক করে সব মার্কেট প্লেস সেম অবস্থা দেখতে পারবেন, নো প্রবলেম। তো এখানে ক্লিক করলে কান্ট্রি গুলো চলে আসবে। তো এখন প্রশ্ন হতে পারে যে আমি যখন একটা
ওয়েবসাইট তৈরি করব তখন আমি ইউনাইটেড স্টেটের ট্রাফিক কিভাবে পাবো? তো আপনি যখন সিপে করবেন, দুইটা উপায় সিপে করতে পারেন। প্রমোশনাল মেথডে যদি যাই তখন পিপিসি তে করতে পারেন। তো পিপিসি তে যখন আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করছেন তখন খুব ইজিলি ভাবে দিতে পারবেন যে আমার শুধুমাত্র ট্রাফিক দিবা ইউনাইটেড স্টেট থেকে, সেটা তাই করবে। ধরুন আপনি এখন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করবেন, ফেসবুক অ্যাডে যখন ক্যাম্পেইন রান করবেন তখন আপনি ফেসবুককে বলে দিবেন, কান্ট্রি সিলেক্ট করা যায়, কান্ট্রি আমার শুধুমাত্র ট্রাফিক গুলো দিবা ইউএস এর, আর অন্য কোনো কান্ট্রি ট্রাফিক দিবা না। সো ওরা তাই দিবে। সো খুব ইজিলি ভাবে আপনি টার্গেটেড বা এক্সপেকটেশন টপিক গুলো আপনি পাচ্ছেন। এখন আসি সিপিএ, এসইও করে বা ওয়েবসাইট তৈরি করে অর্গানিক ভাবে কিভাবে আপনি এই টপিক গুলো নিয়ে আসতে পারেন। ধরুন আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন কিওয়ার্ড রিসার্চ সময় দেখিয়েছিলাম যে কিওয়ার্ডের কান্ট্রি গুলো সিলেক্ট করে দেন কিওয়ার্ড রিসার্চ করবেন। ধরুন আপনি যেই কিওয়ার্ডটা রিসার্চ করলেন সেই ওই স্পেসিফিক কান্ট্রিতে সার্চ ভলিউম কম, অন্য কান্ট্রিতে বেশি, সো আপনি সেটা করবেন না। ইউনাইটেড স্টেটে সিলেক্ট করে শুধুমাত্র ইউনাইটেড স্টেটে সার্চ কত পড়ছে ওই টপিকে সেই কিওয়ার্ডটি আপনি নেবেন, দেন সেই কিওয়ার্ডের বেস অনুযায়ী আপনি কাজগুলো করবেন, র্যাঙ্কিং করাবেন, দেন সাইটটা যখন আসবে তখন আপনার সিপিএ হবে। এটা হচ্ছে অর্গানিক ওয়েতে হচ্ছে। আর একটা ওয়ে হচ্ছে, ফেসবুকে যখন যাবেন, ফেসবুক গ্রুপগুলোতে কি হয়ে থাকে, ফেসবুক গ্রুপগুলোতে কোনো একটা স্টেট কোনো একটা সিটি বেস অনুযায়ী হয়ে থাকে। ধরুন যেমন আমাদের ডিএসডি গ্রুপ আছে ঢাকাতে, তো এটা মনে করুন এখানে 98% সবাই ঢাকার না হয় বাংলাদেশি, ঠিক আছে, সব বাংলাদেশি। তো ইউএস এর মধ্যে এরকম অনেক গ্রুপ পাবেন আপনার প্রোডাক্ট রিলেটেড, সেগুলো সবাই ইউএস এর বেস। সো আপনি ট্রাফিক কিভাবে ইউনাইটেড স্টেট ট্রাফিক পেতে পারেন এটা আইডিয়া দিলাম। গ্রুপ হইতে পারে, ক্যাম্পেইন হইতে পারে, ফ্রি হইতে পারে, অর্গানিক হইতে পারে। এভাবে প্রত্যেকটা স্পেসিফিক কান্ট্রিতে আপনি অফারটা এভাবে প্রমোট করতে পারবেন। ওকে, এখন অফারটা প্রমোট করার কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, সেগুলো দেখবো। তো অফারটা কিভাবে কিভাবে প্রমোট করা যায়? একটা অফারটা প্রমোট করা যায় হচ্ছে পিপিসি করে, সোশ্যাল মিডিয়াতে প্রমোট করে, ইমেল মার্কেটিং করে। তো এরা কি বলেছে, আমাদের সবগুলোই করতে পারবা, বাট দুইটা করতে পারবা না। এরা যদি ইমেল মার্কেটিং সাপোর্ট না করতো, সোশ্যাল মার্কেটিং সাপোর্ট না করতো, এখানে আপনি দেখতে পেতেন। আমি আরেকটা অফার নিয়ে দেখাবো, সমস্যা নেই। তো এখানে শুধু বলে দিচ্ছে নো ইনসেনটিভ, নো কো রেজিস্ট্রেশন। নো ইনসেন্ট মানে আপনার বোঝাচ্ছে যে ধরুন আপনি আপনার ইউএসএ তে কোনো একজন আত্মীয় আছে বা ঘুষ দিয়ে কাউকে রেখে দিছেন, এটা তো শুধুমাত্র সাইন আপে অফার, তুমি জাস্ট খালি তোমার কার্ড মার্ড কিছুই লাগছে না, তুমি সাইন আপ করবে, আমি ডলার পাবো এদিক থেকে বাংলাদেশে বসে। এরকম অফার তারা সাপোর্ট করে না আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি দিয়ে বা আপনার ঘুষ দিয়া কাউকে দিয়ে। তো এরকম কো রেজিস্ট্রেশন বা ইনসেন্টিভ অফার তারা সাপোর্ট করে না। এরকম করলে অ্যাকাউন্ট গুলো ব্যান খাবেন, এটা বুঝার অনেক ট্র্যাকিং আছে। তো আপনি অ্যাকাউন্ট ব্যান খাওয়া থেকে এগুলো থেকে বিরত থাকবেন আশা করি। তো অফারটা প্রমোট করার জন্য এখানে যদি একদিকে ক্লিক করি, তো আমি বলেছিলাম প্রত্যেকটা ট্র্যাকিং ইউআরএল ডিফারেন্ট থাকে। তো আপনাকে যে ট্র্যাকিং ইউআরএলটা দিচ্ছি এটা জাস্ট খালি এটাই আপনি সব জায়গায় প্রমোট করবেন। আমি বলেছিলাম যখন অন্য ক্লাসগুলো নেই তখন যখন ট্র্যাকিং লিঙ্ক গুলো দিবে, ট্র্যাকিং লিঙ্ক গুলো অনেক বড় হয়ে থাকে। তো এই রকম লিঙ্ক আপনি কোথাও শেয়ার করতে পারবেন না, ফেসবুকে বলেন অন্য কোনো মিডিয়াতে বলেন, অনেক স্প্যাম মনে হবে। সো আপনাকে এই লিঙ্কটা ছোট করার জন্য ইউজ করতে পারেন শর্টনার, ইউজ করতে পারেন ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট, স্কুইজ পেজ, ইমেল মার্কেটিং করতে পারেন। তো এইভাবে আপনি ট্যাগিং লিঙ্কটা ছোট করে নিয়ে, তো আপনি অফারটা প্রমোট করতেছিলেন কি, একটি অফার প্রমোট করতেছিলেন, ধরেন আপনি কার কার ইন্স্যুরেন্সের অফার প্রমোট করতেছেন। এখন কার ইন্স্যুরেন্স অফার প্রমোট করলে অবশ্যই ওয়েবসাইটটা ওদের রিলেটেড হতে হবে। আপনার যদি কেউ দেখে যে এক্সপ্রেস রেভিনিউ, তাহলে তো অফারে কোনো সময় ক্লিকই করবে না। ক্লিক না করলে আপনার ট্রাফিক আসবে না, ট্রাফিক না আসলে আবার কনভার্ট হবে না। সো আপনার যত তাড়াতাড়ি পারা যায় এই লিঙ্কটা আপনাকে হাইড করতে হয় বাই এনি হাউ, ঠিক আছে? আশা করি সবাই বুঝছেন একটু একটু করে। তো আমরা লিঙ্ক দেখলাম, এখন আছে ব্যানার। ব্যানারটা কি বিভিন্ন ওয়েবসাইটে দেখেন এই পাশে ব্যানার আছে। লিংক শর্ট করার ক্ষেত্রে ভাইয়া, বলুন। লিংক শর্ট করার ক্ষেত্রে গুগলের যে একটা সার্ভিস আছে ওটা ইউজ করা যাবে? তো গুগলের শর্টনার দিয়ে ইউজ করতে পারেন, টিনি ইউআরএল দিয়ে শর্টনার করতে পারেন, বিটলি দিয়ে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে এইগুলো করে কোনো ভালো ইফেক্টিভ রেজাল্ট আসে না, কারণ অনেকে যখন শর্টনার লিঙ্ক গুলো দেখে তখন স্প্যাম মনে করে। সো আপনার বেটার হবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনি যে অফারটা প্রমোট করতেছেন সেই অফার নিয়ে, সেই নিশ নিয়ে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন সেই নামে।
তাহলে অনেকটা লিগ্যাল মনে হবে। আপনি তো ক্লিক করতে চাবেন না, এটা সিম্পল। আপনি হচ্ছে অনেক সময় শর্টনার দিয়ে থাকলে আপনি স্প্যাম মনে করতে পারেন। সো আপনার দিক থেকে দেখলে আপনি যেমন ক্লিক করবেন না, আপনার কাস্টমারও সেরকম ক্লিক করতে চাবে না, তখন ক্লিক থ্রু রেট কমে যাবে, আপনার অ্যাড কস্ট বাড়বে। অনেক সিস্টেম আছে সেটা। হ্যাঁ, ব্লগ করে করতে পারেন, কারণ ব্লগে তো আপনি যে লিঙ্কটা আপনি দিচ্ছেন সেটা তো আপনি দেখতে পারবে না। জাস্ট খালি আপনি বাটন অ্যাড করে বাটনের মধ্যে আপনার এই লিঙ্কটা বসাই দিলে তো আপনার লিঙ্কটাতে কি আছে সে তো দেখবে না। সে জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে আমাদের যেই অফার পেজ, ঠিক আছে, অফার পেজ নিয়ে বলেছি, বুঝার কথা, অফার পেজে চলে যাবে। ওকে, আমরা লিঙ্ক ব্যানার, তো আমরা অনেক সময় তো ব্যানার চাই যে এই লিঙ্কটা পোস্ট করব, আমার ব্যানার দরকার। ব্যানারটা কি, এই পাশে ওয়েবসাইটে এই পাশে যখন অ্যাড দেন, ব্যানার অ্যাড পোস্ট করেন, তখন ব্যানার দরকার হয়। তো ব্যানার এখানে নাই ডিফল্ট ভাবে। তো আপনি কি করতে পারেন, আপনার যে অ্যাফিলিয়েট ম্যানেজার আছে তাকে মেইল করবেন, এই আমার হচ্ছে ব্যানার দরকার, তাড়াতাড়ি ব্যানার দাও, ঠিক আছে, না ভালোভাবে বলবেন। তো ও বললে সবকিছু আপনার জন্য সবই করতে রাজি আছে, কারণ ওটা করতে বাধ্য, আপনার দিয়ে চলে পুরা, ঠিক আছে। তো খুব, আপনি এর সাথে যত ভালো গুড রিলেশন রাখতে পারবেন তত আপনার জন্যই মঙ্গল, কারণ আপনাকে তত ভালো সাপোর্ট দিবে। আপনাকে সাপোর্ট তখনই দিবে যখন দেখবে, বেশি সাপোর্ট দিবে কখন, ফার্স্ট পর্যায়ে দেয় সমস্যা নেই, আরো বেশি সাপোর্ট দেয় নিজে থেকে কেয়ার করে তখন, যখন আপনার দেখছে খুব ভালো একটা আর্নিং আসছে। কারণ আপনার জানেন কি, আপনার আর্নিং এর উপর ডিপেন্ড করে, এর বেতন নির্ভর করে, এর কিছু পার্সেন্টেজ পাই, যাই হোক। তো আপনার আর্নিং ভালো আসলে আপনাকে বেশি সাপোর্ট দিবে, স্বাভাবিক। সে নিজে থেকে নক করবে, তোমার কি এবার তুমি প্রমোট করতে, দেখতে পারে যে আপনি কোনোবার প্রমোট করছেন, আপনার ইনকাম কত, সবই আপনার এসেস তার কাছে আছে। সো তখন আপনাকে সাপোর্ট দিবে ভালো, যখন আপনার আর্নিং গুলো ভালো দেখবে, নিজে থেকে দিবে। তো তুমি যে এভাবে প্রমোট করছো, তুমি যদি এভাবে করো তাহলে আরো ভালো হবে, তোমার ল্যান্ডিং পেজটা আর একটু গ্রো আপ করো, এই এই না এই সেই করো, খুব নিজে থেকেই করবে। তো আমিও অনেক লাইভ চ্যাট করি, তাদের সাথে কথা বলি। আমার যেই মার্কেটে আমার যে অ্যাকাউন্ট ম্যানেজার থাকে তার সাথে সবাই আপনি ফ্রি হবেন, ঠিক আছে। তো তার কাছ থেকে অনেক কিছু পাবেন, অনেক কিছু ইনফরমেশন তার কাছ থেকে গ্যাদার করে দেখা যাচ্ছে যে আপনার অফার প্রমোট করার জন্য 98% সবই পেয়ে গেছেন। এখন বাদ বাকি মার্কেটিং কিভাবে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আর মার্কেটিং তখনই ভালো হবে যখন আপনি অফারটা সম্বন্ধে খুবই ফ্যামিলিয়ার হবেন, অফারটা সম্বন্ধে জানবেন। তো তখন মার্কেটিং করাটা খুবই ইজি হবে অফারটা সম্বন্ধে জানার পরে, হ্যাঁ, মার্কেট ভ্যালু জানার পরে। ওকে, তো এই অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে ডিরেক্টলি কথা বলে আপনার যে টুলস গুলো দরকার সেটা নিতে পারেন। তো আর মার্কেট প্লেসের মধ্যে কি দেখানো বাকি আছে, আমাকে একজন প্রাইভেটলি মেসেজ করছে, মাইক্রো ওয়ার্কার থেকে টপিক নেওয়া কি বৈধ? এখন মাইক্রো ওয়ার্কার বা ফাইবার থেকে যে টপিক গুলো কেনেন সেগুলো টার্গেটেড হয় না। তো ওরা বলছে ইনসেনটিভ, টার্গেটেড অন টার্গেট টপিক গুলো পাঠানো যাবে না, ঠিক আছে। যে অফার রিলেটেড সেই টার্গেট টপিক আপনাকে পাঠাতে হবে। সো এই ধরনের টপিক কেনা থেকে বিরত থাকবেন, আনএক্সপেক্টেড টপিক অ্যাকাউন্ট যে কোনো সময় ব্যান করে দিতে পারে। আশা করি বুঝতে পারছেন। এখানে অ্যাকাউন্টটা কিভাবে করতে হবে মার্কেট প্লেসে? ওকে, এই মার্কেট প্লেসে প্রত্যেকটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করা প্রায় 90% সেম জিনিস। একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করা দেখালে বাকিগুলো আপনি খুব ভালোভাবে বুঝে যাবেন কিভাবে অ্যাকাউন্ট গুলো করতে হয়। সো একটা মার্কেট এখনো প্লেসের, কাজ হচ্ছে, ওকে, একটা মার্কেট ক্লিক ব্যাংক তো প্লেসের এখনো কাজ হচ্ছে। কাজ হচ্ছে। না না, ক্লিক ব্যাংক তো এখনো করতে পারলাম না। তো ওকে, এটার ওকে, মধ্যে যদি এই সমস্যা নাই, মার্কেট না প্লেস গুলো, না না, সবকিছু হবে, সমস্যা নাই। আমি সব লিঙ্ক দিয়ে দিব। ক্লিক ব্যাংকে করেননি তো কি হয়েছে, অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, সিবিএ মার্কেট প্লেস, আপনার মার্কেটার খোঁজার মতো কোনো অভাব নেই, ঠিক আছে। ফ্রিল্যান্সারে কি হয়, ওরা বসে থাকে, কাজ পাচ্ছে না, এই সেই হচ্ছে। বাট মার্কেটিং শিখতে পারলে মার্কেট প্লেসের অভাব নেই, অফারের অভাব নেই। দেখুন এই অফার গুলো অটোমেটিক্যালি এসে পড়ে আছে, হাজার হাজার অফার। আপনি যে কোনো একটা অফার নিয়ে আপনি যদি কাজ জানেন কাজ করতে পারবেন, 24 ঘন্টা কাজ করেন, কেউ নিষেধ করবে না, আপনার কোনো কাজের অভাবও নেই, ঘাটতি নেই। সো তাহলে বুঝতেই পারছেন আসলে ভালো করে শিখলে আমাদের কোনো সময় বসে থাকতে হবে না, আশা করা যায়। তো এই মার্কেট প্লেসে মনে করেন 2000 অফার আপনার জন্য পড়ে আছে, অন্য মার্কেট প্লেসে আরো 2000 অফার পড়ে আছে, আপনি কখন কাজ করবেন? তো আপনার সময়ই পাবেন না কাজ করা, ঠিক আছে। আপনি বসে থাকতে হবে না ফ্রিল্যান্সারদের মতো, কিরা কবে অফার করবে আমার কাজের তারপরে আমি অফারটা পাবো, ঠিক এমনটি না। মার্কেটাররা অনেক অ্যাডভান্সে, সবাই বুঝতে পারবেন। ওকে, হাঁপিয়ে গেছি আমি একটু।
আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে আমি একটা মার্কেটিং এ ফার্স্টে কি করব, একটা যে কোনো একটা সিপিএ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, দেন নেক্সট স্টেপে যাব। আমাদের আজকে অনেক বড় স্লাইড ছিল, আমি স্লাইডের কিছুই পড়াতে পারিনি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। সমস্যা নেই, স্লাইডে লেখাগুলো লেখা আছে, হ্যাঁ পড়ে নিলেই বুঝতে পারবেন। তো এই ক্লাসটা সিপিএ টা নিয়ে আরেকটা কাজ করা হবে। নেক্সট ক্লাসে সিপিএ মার্কেটিং নিয়ে থাকবে, যেগুলো বাদ থাকলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কিভাবে মানুষের সাথে কথা বলবো। ফ্রাইডে একটা বোনাস ক্লাস নিয়ে, হ্যাঁ সবকিছুই বোনাস ক্লাস হবে, নো প্রবলেম। দেন এখন কাহিনী হচ্ছে নেক্সট ক্লাসগুলো আমার কিভাবে হবে, মডিউলগুলো সাজিয়েছি। অফার চুজ করার পরে আমি প্রমোশন মেথডগুলো দেখাবো। প্রমোশন মেথডগুলো ছিল বিং ছিল, অ্যাডওয়ার্ড ছিল, দেন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট ছিল, ফেসবুক মার্কেটিং ছিল। তো অফারটা আমি এখন চুজ পর্যায়ে আছি, যেহেতু আমি সিপিএ নিয়েই থাকি, অন্যগুলো করি, অ্যাফিলিয়েটও করি, সিপিও করি, সিপিএ নিয়ে বেশি থাকা হয়। সেহেতু আশা করি আপনারা যদি চান আমি নিজে থেকে যেটুকু পারি দেবো, আর আপনারা যা নিতে পারবেন নিয়ে নিবেন প্রশ্ন করে। ওকে, আশা করি আমরা এভাবে এগোবো। খরচ নেই, সবকিছুতেই খরচ আছে। সিপিএ তে পেইড ক্যাম্পেইন না করলে, আপনার ট্রাফিক পিপিসি না করলে কই পাবেন, একটু কষ্ট হয়ে যাবে। ফ্রিতেও পাবেন, মার্কেটিং গ্রুপ টোস্টিং হাবিজাবি আছে, ফ্রি মার্কেটিং দেখাবো, পেইড মার্কেটিং দেখাবো, তারপরে অনেক মার্কেট প্লেস দেখাবো, সবকিছুই দেখাবো। এখন আপনার যেটা পছন্দ হয় পরবর্তীতে সে সেটা নিয়ে কাজ করবে। দেখা যাচ্ছে সবার একমত, কেউ এই মার্কেট, আমার কোর্স শেষে কি হবে, কেউ অনুষ্ঠান নিয়ে কাজ করবে, হ্যাঁ কেবল তো শুরু হলো, এতদিন তো অ্যাফিলিয়েট নিয়ে শুরু হয়েছে, শেষ ছিল অ্যাফিলিয়েট ক্লাস গেল 8টা, সিপিএ ক্লাস 4-5টা তো হবেই। ওকে, একদম অফার রান করে দেখা দিব, প্রবলেম নাই। তো সবার কাছে কিছু কিছু মনে হবে যে এটা সহজ, অ্যাফিলিয়েট সহজ না সিপিএ সহজ, রুমিস্টার সহজ কিনা, অন্য টি স্প্রিং সহজ, মার্কেট প্লেস দেখানো হবে, অনেক কিছু দেখানো হবে। তারপরে শেষে দেখা যাবে যে একজন এক একটা নিয়ে কাজ করছে। এটাই লাস্ট টার্গেট আমাদের, সবাই একটাতে না করে এক একজনের এক একটা পছন্দ, সে সেটা নিয়ে কাজ করবেন, সবই দেখানো হবে। হ্যাঁ, সব মার্কেট প্লেস, বেশিরভাগ মার্কেট প্লেস 98% সিপিএ মার্কেট প্লেস গুলোতে বাংলাদেশের লিগ্যাল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আর হচ্ছে আমি লিংক শেয়ার করছি, সবাই অ্যাড থাকবেন, এখানে সাপোর্ট দিব, অ্যাক্টিভিটিতে সাপোর্ট দিব। তো ক্লাস করে কি মনে হচ্ছে, আজকের ক্লাস বুঝতে পারছেন নাকি ভালো লাগছে না খারাপ লাগছে, এটা রিভিউ দেন। অনেক খাটাখাটনি করছে। জি ভাই, ভালো লাগছে, আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে আপনি যা দেখাইছেন সব প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছেন, এই জিনিসটা আসলে ভালো। তারপরে আরো ভালো লাগলো কি অনেক তথ্য ছিল, অনেক কিছু শিখাইছি। ওকে, এমন ফিডব্যাক আমার নেক্সট ক্লাস ইন্সপিরেশন করবে। ধন্যবাদ সবাইকে, আসলে ভালো লাগলো। ওকে, ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন, প্রশ্ন থাকলে করুন। টাইম তো কখন ওভার হয়ে গেছে, তারপরে আপনাদের সাথে আসি। হ্যাঁ, শুরুতে ক্লাসে ছিলাম না, এটা বিয়েতে অ্যাটেন্ড করতে হয়েছিল। আপনি যদি আজকে রাতে আপলোড দিয়ে দেন ভিডিওটা, তাহলে আমি কালকে একটু পুরোটা দেখতে পারবো। ইনশাআল্লাহ আমি রাতে আপলোড করার চেষ্টা করব, আপনি সাবস্ক্রিপশন করে থাকলে পেয়ে যাবেন। ওকে, তো আজকের মতো বাই, সবাই ভালো থাকেন, ঠিক আছে? প্রশ্ন থাকলে গ্রুপে করেন, সমস্যা নাই, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, গুড নাইট। গুড নাইট।